আমাদের তো জান্নাত দরকার, গুনাহ থাকলে তো জান্নাত যেতে পারবো না। এদিকে আল্লাহ মাফ করতেছে না যে গুনাহ করছে, আবার সেই আল্লাহ আমাদের জন্য রাস্তা কি করতেছে দেখেন। এই আমার বান্দা তওবা কর। আল্লাহ তওবা তো করছি, মাফ করে দাও না। না, বেশি রাগ করছি আমি তোর সাথে। আমি এতবার তোর হাইয়া আলাস সালাম মুয়াজ্জিন দিয়ে ডাকাইছি, তুই আমার ডাকে সাড়া দেস নাই। তুই হাজারবার আমার হাইয়া আলাস সালামের উত্তর দেস নাই, আবার তোর দুই তিনটা দোয়া আমি দোয়া কবুল করি নাই, তুই আমার সাথে রাগ দেখাচ্ছস। তুই কতবার আমার উত্তর দেস নাই। আমরা তো একটু বেশি আবেগী, তাই না? রব বলে যে আমি তারপরও চাই তুই জান্নাতে যা, কিন্তু আমি তো নিয়ম মানাইছি, আমি নিয়ম ভাঙবো না। আল্লাহ কি করব? রবে বলে যে একটা কাজ কর, قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। গুনাহ অনেক করছস, কিন্তু আমার রহমত থেকে নিরাশ হইস না। আমি অভিমান করছি, আমি রাগ করছি তোর সাথে, তোর কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, তুই যদি আমাকে মানাইতে না পারোস একটা কাজ কর, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে যা। ওইখানে গিয়ে আল্লাহ কোরআনে বলছেন, ওইখানে গিয়ে চুপ করে বসে থাকিস না। ফাস্তাগফিরুল্লাহ, ওইখানে গিয়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে তওবা কর। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। আমাদেরকে বাঁচার রাস্তা করে দিচ্ছেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। তো এরপরও আমাদের গুনাহ আছে না নাই? হবে কি হবে না? কোন কারণে যদি আমলের কারণে আটকাইও যায়, আল্লাহ পাক বলে যে তাও টেনশন করিস না, কোন রকম ঈমানটা নিয়ে হাসরে আয়, তোর নবীকে সুপারিশ করার অনুমতি আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইন্না আতাইনা কাল কাউসার ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বান্দা টেনশন করিস না, ঈমানটা নিয়ে আয়, হাসরে নবী সুপারিশ করবে, আমি ক্ষমা করে জান্নাতে দিব। নবী সুপারিশ করবে, আমি জান্নাতে দিব। সুবহানাল্লাহ। আমি শুনি না, আরো জোরে বলেন। নবী সুপারিশ করবে, আমি জান্নাতে দিব, আমি জান্নাতে দিব, আমি জান্নাতে দিব। সেজন্য বলে মুসলমানদের কাছে সবচাইতে দামি সম্পদের নাম ঈমান। আমলের কম সবারই আছে এখানে। আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি। আমার আমার মতো গুনাহগার কে আছেন? হাত তুলেন। তোলেন না। যার থেকে আমার মতো গুনাহ বেশি সাইন নেককার হন তো বাইরে বেরো সবাই। তা আমরা জান্নাতে যাব কিভাবে? মনে রাখবেন, আমরা জান্নাতে যাব শুধু রব্বুল আলামিনের দয়ার মাধ্যমে। সেজন্য মন এটা সবসময় বড় রাখবেন, আমার কেউ নাই, আমার আল্লাহ আছে। আপনার চতুর্দিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, বাবা চাচা যারা কাকা মামা ভাইয়েরা মিলে রাস্তা বন্ধ করে দিয়েছেন, আপনি মাঝখানে বের হওয়ার কোনো রাস্তা নাই। আপনি তখনও বলবেন আছে। এটা যখন অস্থির হবে, এটারে বলবেন এই থাম থাম, আছে 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 আছে। এমন একজন আছে যিনি চাইলে পানির ভিতরও রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ। আছে আছে, টেনশন করিস না। আছে যিনি চাইলে আগুনের ভিতরও রাস্তা হয়ে যায়, যিনি চাইলে মাছের পেটের ভিতরও রাস্তা হয়ে যায়, যিনি চাইলে আসমানের ভিতরও রাস্তা হয়ে যায়। টেনশন করিস না, এমন একজন আছে, এমন একজন আছে। আপনি শুধু এতটুকু বলা অভ্যাস করেন, আমার একজন আছে। যেদিন এই ধৈর্যটা বিশ্বাস কবুল হয়ে যাবে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন বলে এমন জায়গায় রাস্তা করে দিব তুই কল্পনাও করতে পারবি না। সুবহান। একই ছাদের নিচে একই রুমে থাকে স্বামী স্ত্রী, তিন কবুল বলে বিবাহ করে বন্ধন হয়েছে, সন্তান আল্লাহ দান করেছেন। স্বামী স্ত্রী একই বিল্ডিং এ, একই তলায়, একই রুমে, একই বেটে থাকে সত্য, কিন্তু স্বামীর মন থেকে স্ত্রীর মন দূরে, স্ত্রীর মন থেকে স্বামীর মন দূরে, কারোর সাথে কারো মনের কোনো সম্পর্ক। বলেন তাহলে লাভটা কি হলো? সংসার তো মৌলা আলী মা ফাতেমাও করেছেন, সংসার তো সিদ্দিক আকবরও করেছেন, সংসার তো সাহাবায়ে কেরাম আহলে বাইত আউলিয়ায়ে কেরামও করেছেন। ওনাদের পুরা জীবনে তো ডিভোর্স নাই।
আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ওনাদের পুরা জীবনীতে ডিভোর্স, মারামারি, সুলাসুলি, গালাগালি। আর আপনার আমার এলাকায় প্রত্যেক দিন আদালতে খবর নিয়ে দেখেন, যতগুলা মামলা আছে যত ধরনের, সবচাইতে দুই ধরনের মামলা আদালতে বেশি। একটা হচ্ছে জায়গা নিয়ে, আরেকটা হচ্ছে ডিভোর্স নিয়ে। এই এলাকায় হয়তো অথবা আমার আওয়াজ শুনছেন, এমন অনেক স্বামী স্ত্রী আছে শুধু বাধ্য হয়ে সংসার করতেছে, এই কারণে ছেলে মেয়ে হয়ে গেছে। তাই ধৈর্যকে সাথে রাখতে হবে, মুখে সবসময় হাসি রাখতে হবে। কটু কথা আসবে, হাসি দিয়ে উত্তর দিবেন। আপনার আমার নবীকে ছুরি আনছে, তলোয়ার দিয়ে ছুরি আনছে যে মারার জন্য। আপনার আমার নবী বলে, ভিতরে কি ছুরি আনছো? আমাকে মারার জন্য তুমি ছুরি আনছো? পাঠাইছে তোমাকে? নবীর কথা শুনে সে ছুরি পড়ে গেছে। নবী বলে যে খবরদার, এই খবর যেন কেউ না জানে। আমার ওমরও যদি শুনে, বুঝেন না, আমার ওমর যদি শুনে যাইতে পারো, আমার সাহাবারা যদি শুনে তুমি যাইতে পারবে না। তুমি একটা কাজ করো, আসো আসো, কিছু খাও নাই, বসো, খাও, একটু খাও। কাকে খাওয়াচ্ছেন? নবী। যে নবীকে মারতে এসেছেন, আপনি সেই নবীর উম্মত। নবী একদিন বাজারে গিয়েছেন, নবী পছন্দ মতো একটা কাপড় কিনেছেন। কাপড়টা কিনার পরে একজন আনসারী সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পছন্দ হয়েছে। নবী বলে যে দাও। আরেকটু জোরে। বাজার থেকে ফিরার পথে দেখে যে একজন মানুষ কান্না করছে। নবী জিজ্ঞেস করলেন, কেন কান্না করছো? বলে যে আমার মালিকে আমাকে টাকা দিয়েছে বাজার করার জন্য, আমি টাকাটা হারাই ফেলছি। নবী বলে যে টেনশন করিও না, চলো তোমার মালিকের ঘরে যাব, আমি তোমার পক্ষ হয়ে আমি যাব। সুবহানাল্লাহ। এবার নবী যখন ওখানে গেলেন, নবী সালাম দিলেন, ভিতর থেকে কোনো উত্তর দেওয়া হয়নি। নবী দ্বিতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে কোনো উত্তর দেওয়া হয় নাই। ইসলামের বিধান, সালাম কয়বার? একটু জোরে বলেন, কয়বার? 3 বার সালাম, মানে 3 বার অনুমতি। তো যখন নবীজি তৃতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে ওয়া আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ বলে উত্তর দিল। তো নবীজি বললেন, প্রথম 2 বার কি সালাম শুনোনি? ইয়া রাসূলুল্লাহ, শুনছি। তো উত্তর দাও নাই কেন? সালাম মানে তো শান্তি, শান্তি মানে তো দোয়া। নবী রাহমাতুল লিল আলামিন সালাম দিচ্ছে, মানে এর চেয়ে বড় প্রাপ্য আমাদের জন্য কি হতে পারে? প্রথমবারে উত্তর দিলে তো আপনি দ্বিতীয়বার সালামের দোয়াটা করতেন না। সেজন্য তৃতীয়বার যত সুযোগ আছে 2 বার বোনাস নিয়ে নিলাম। নবী বললেন মুস্কি হেসে, তোমার এই খাদেম টাকা দিয়েছো, বাজার করতে গিয়েছে, সে টাকা হারিয়ে ফেলেছে, তাকে বকাঝকা করিও না। নবী ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে টাকা হারাইছে, এটার কারণে তো আজকে আপনার মতো নবী আমার ঘরে। একটু সুবহানাল্লাহ বলেন না। এটা আমার রাজকপালের ভাগ্য, আল্লাহর হাবিব আমার ঘরের উঠানে এসেছে। আমি শুধু তাকে 2 টাকাগুলো মাফ করব না, টাকা মাফ করব না, আমি তাকে পর্যন্ত আজাদ করে দিয়েছি আজকে খুশি হয়ে। সুবহানাল্লাহ। আপনি সেই নবীর উম্মত। আপনার ছোট ভাই কষ্ট দিয়েছে, আপনার ভাই তো বাদ দেন না। কোন জায়গা নিয়ে কে কবরে গিয়েছে, অতীতেও কেউ যায় না, ভবিষ্যতে যাবেন। আপনি বড় হয়ে ছাড় দেন, যা ল খা ল, আল্লাহ আমার ভাইকে আর একটু বাড়াই দিও। শুধু এটা করে দেখেন, প্রথম কাজ, আল্লাহ আপনাকে অন্তরে শান্তি দিবে। দ্বিতীয় নম্বর, বড় ভাইয়ের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ পাক আপনাকে বোনাস দিবে। তৃতীয় নম্বর, আপনি ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ আপনাকে না হয় আপনার ছেলে মেয়েকে না হয় আপনার নাতিকে তার চাইতে 10 গুণ বাড়াই দিবেন দিবেন দিবেন। এটাই আপনার রবের ওয়াদা। সুবহানাল্লাহ। দিলে বাড়ে, দিলে, ছেড়ে দিলে আসে। ছেড়ে দিলে আমরা পাই না কেন? আমরা ধরে রাখতে চাই। প্রত্যেকটা কিছুর একটা কারণ থাকে, কারণের উপর নির্ভর করে অস্তিত্ব হয়। ঝগড়া হয়েছে 2 ভাইয়ের ভিতরে, সবাই দেখেছি শুনেছি। ঝগড়া কি এমনি হয়েছে নাকি কিছু কারণ আছে? একটু জোরে বলি। ওই কারণগুলোর থেকেই উৎপত্তি, ঝগড়াই রূপ নিল। ঝগড়া থেকে 2 কথা 3 কথা হতে হতে হাতাহাতি হয়ে গেল।
এবার আপনারাই বলেন, হাতাহাতি আগে হয়েছে নাকি ঝগড়া আগে হয়েছে? আপনারা যেটাই বলবেন, হাতাহাতি আগে নাকি ঝগড়া আগে? ঝগড়া করার সময় মানুষ স্বাভাবিক, এখন আপনি আমি যেভাবে কথা বলছি, মেজাজ গরম হলে সেভাবে কেউ কথা বলে না, সবাই লাউডলি কথা বলে, চিৎকার করে কথা বলে। তাহলে একটা ঘটনার পিছনে অনেকগুলা কারণ থাকে। এবার সেই দুই ভাইয়ের দূরত্ব হয়ে গেল, ঝগড়া হয়েছে কয়জনের? দূরত্ব হয়েছে 10 জনের। ঝগড়া হয়েছে ওই দুইজনের কারণে, দুইজনের পরিবারের ঠিক 10 জন পাবলিক ফ্যামিলি মেম্বার এখন আলাদা। এই 10 জন আলাদা হওয়ার কারণে 5 জন 5 জন করে ওনাদের যে ফ্যামিলি, ওরাও আলাদা। শুরু হয়েছিল সামান্য একটা কথা থেকে। বলি এগুলা তো নরমাল কথা বলছি, মামলার কথা তো এখন আনিই নাই। মামলা পর্যন্ত যখন চলে যায় বিষয়টা, জোতার তলা ক্ষয় হওয়া ছাড়া লাভের লাভ কেউ কিচ্ছু দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? পকেটের টাকাগুলা আসতে দেরি, যাইতে দেরি। মামলার পরে মামলা, দিনের পরে দিন, তারিখের পর তারিখ চলতে থাকে, কালো দাড়ি সাদা হতে থাকে, জোতার তলা ক্ষয় হতে থাকে। একদিন এক ভাই মৃত্যুবরণ করে ফেলে। এতদিনের কাছে আসতে না পারার সেই দুঃখ, লজ্জা, কষ্ট, জানাজার সময় আসতে ভয় লাগে, লজ্জা লাগে, এতদিন আসি নাই, এখন কোন মুখে যায়, কোন মুখে নিজের ভাইয়ের চেহারাটা দেখি। ওই একটা কথার সূত্রপাত বিশাল আকারে জীবনের মধ্যে এফেক্ট নিয়ে আসে। ইসলাম কি? ইসলাম কেন? ইসলামের প্রয়োজনীয়তা কি? এক কথাই বুঝবেন, মানব জীবনের অশান্ত জায়গায় শান্তি করার দায়িত্ব ইসলামের। সুবহানাল্লাহ। মানব জীবনের আগুন যেখানে লাগে সেখানে পানি ঢালার কাজ করে ইসলাম। মানব জীবনে যেখানে অসুখ সেখানে সুখের রাস্তা যে দেখায় সেটার নাম ইসলাম। তাহলে ইসলাম আমরা কেন মানব? নিজের লাভের জন্য মানব। ইসলাম কেন অনুসরণ করব? নিজের ফায়দার জন্য অনুসরণ করব। এখন বলেন, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে কি হয় নাই? একটু জোরে বলি, আলাদা হয়েছে কি হয় নাই? লাভের লাভ কিচ্ছু। কিন্তু দোনো ভাইয়ের মধ্যে যদি ইসলামের আলোটা থাকতো, কাহিনী এতটুকু গড়াতো না। শুনি নাই। যার যত শক্তি আছে সেই শক্তি দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুই কথা থেকে ঝগড়াটা হওয়ার পরে, মাথা ঠান্ডা হওয়ার পরে, যে ভুলে ছিল, ভুল বুঝতে পারছে কি পারে নাই, কিন্তু ক্ষমা চাইছে, মিলতে আসছে। কেন? ভিতরে ইগো প্রবলেম কাজ করছে। আমি তো বড়, কিল্লে যাইতাম, বলেন না। ছোটর অভিমান, আমি তো ছোট, ভুল তো করবই, বড় কি পারে না? একটু সইয়ে টইয়ে আমাকে একটু জড়াই ধরতে পারে না? সে যখন ধরে নাই, আমিও কেন ধরবো? এবার এই জায়গায় যখন ইসলাম কথা বলা শুরু করে, ঝগড়া মিনিটেই শেষ হয়ে গেল। কিভাবে? ইসলাম বলে, হে বড়রা ছোটদেরকে স্নেহ করো, হে ছোটরা বড়দেরকে ইজ্জত করো। সুবহানাল্লাহ। আমি শুনছি না? ইসলাম বড়কে বড়ে, ছোটকে স্নেহ করো, মায়া করো, আদর করো। সিরিঙ্গে ভাষায় হইতে গেলে বড় মানি বট গাছ, নমাতে বট গাছর নিচে আইয়ারে কেউ পেশাব করিব, কেউ কোদাল দি মারিব, কেউ উদুসুন হইলে ফাতা ছিড়িব, ঠিক না? আপনি যে বড় হয়েছেন, ঘরের বড়, আপনি কিন্তু হননি। আপনার রব জেনে শুনে বুঝে আপনাকে ফ্যামিলির বড় বানিয়েছেন।
আপনাকে আমাকে বুঝতে হবে আমি বড় হইনি, আমার রব বড় করে পাঠিয়েছেন। তার মানে বড়র দায়িত্ব আল্লাহ আমার ভিতরে দিয়েছেন, দায়িত্ব পালন করার মন মানসিকতা কোয়ালিটিও আমার ভিতর দিয়েছেন। বড় মানে কি? চট্টগ্রামের ভাষায় অনেক সময় বলে বড় ভাই বাফরওয়ালা। এটা হয় না। সিডেঙ্গে তাইলে হইবেন দেরি, রোহিঙ্গে তাইলে সুগরিতা হন। সিডেঙ্গ কল হন ইল্লা হয় না। অনেক পরিবারের মধ্যে দেখবেন বাবা মারা যাওয়ার পরে অল্প বয়সের ছোট ছেলে বড় ভাই হওয়ার কারণে পড়ালেখা বাদ দিয়ে সংসার চালানোর জন্য রাস্তায় নেমে গিয়েছে, কাজে নেমে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে এখনো দুনিয়া বুঝার টাইম হয় নাই, কিন্তু সে সংসার বুঝা শুরু করেছে। এটা আল্লাহ পুরুষ বা জাতির ভিতরে দান করেছেন, বড়দের ভিতর দান করেছেন, সবার ভিতর সেটা আছে। বড় কাকে বলে? বড় হচ্ছে বটগাছের মতো, যে ছোট ভাই বোনদেরকে ছায়া দিয়ে রাখবে, আগলাই রাখবে, আপন করে রাখবে, আপন করে রাখবে। বড় ভাই বলবে আমি যতদিন বেঁচে থাকবো, আমার নিঃশ্বাস যতদিন চলবে, ততদিন পর্যন্ত কেউ আলাদা চুলার কথা চিন্তা করতে পারবি না, আলাদা রুমের কথা চিন্তা করতে পারবি না, আলাদা ঘরের কথা চিন্তা করতে পারবি না। বাবা মার সবচাইতে বড় সুখ কোথায় জানেন? ওই ঘরের যতটা ছেলে মেয়ে আছে সবাই এক জায়গায় থাকবে। সব সময় তো পারবে না এক টেবিলে বসে খাবার খেতে, অন্তত বছরে একবারও যদি ভাই বোন সবাই মিলে এক টেবিলে বসে এক জায়গায় বসে ভাত খায়, ওটা দেখে মা বাবার অন্তর শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এটা মেনটেন করার দায়িত্ব প্রধান কার? জোরে বলেন। এখন বড়ই যদি জায়গা হয় নয়, আর গাইল দিলে বড় দিবেন দেরি। হ্যাঁ, যদি আজীবন অনেক দুনিয়ার তা হন, তাহলে আর হতা উন্নয়ন দরকার নাই। আর যদি একদিন আর না অনতন হবর জম পরে, তাহলে উনিবের চেষ্টা করুন। ইন হাল্লাই যারা হবর যায় বিতার আল্লাহ, আর যারা আজীবন তাই বন্ডে ইতারা তো নু নিল হন না বাজি কেন সিটিং হতা হন না, ইতারা তো নু নিল। কিন্তু যারা তোর হবর জম পরিব ইতার তুন উন্নয়ন হাত। মাঝে মধ্যে গাড়ি চলিলে শুধু এসকেলারা আছে বলি ব করে চলালে ওই তো স্পিড ব্রেকার দিলে এখানে ব্যারেক দম পরিব, তো নলে তো উতল ফতল মারিব। স্পিড ব্রেকার আসলে রিক্সারও ব্রেক লাগাইতে হয়, কোটি টাকার রেঞ্জ রোভার গাড়িরও ব্রেক লাগাইতে হয়, না হয় গাড়ির অস্তিত্ব ঠিক থাকবে। আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে মানুষের জীবনের মধ্যে এই বেগতি চলা গাড়িরও ব্রেক লাগানোর ব্যবস্থা করে। আসারা নাই? আপনি যদি ভালো ড্রাইভার হন, এসকেলেটরও রাখতে হবে, পায়ে ব্রেকও রাখতে হবে, যখন যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে হবে। যারা এই ব্যবহারটা করতে জানে তারা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনো জগতে তাদের জন্য সম্মান, ইজ্জত, শান্তির ব্যবস্থা যিনি করে দেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ আমাদেরকে সেটা পাওয়ার তৌফিক দান করুন। বড়র কাজ হচ্ছে আগলায় রাখা। বলেন, বড়র কাজ। ছোটর কাজ হচ্ছে সে বড়কে সম্মান দিয়ে মাথায় তুলে রাখা। ছোটরা বলবে আমার বড় যা বলে তা। সুবহানাল্লাহ বলেন না? আমার বড় যা বলে তা। বড়র কাছে যখন প্রশ্ন করা হবে, বড় বলে আমার মেজো মিয়া ছোট মিয়া কি বলে আগে তাদের থেকে জিজ্ঞেস কর, তারা যেটাতে খুশি আমি বড় সেটাতে রাজি। এটার নাম ইসলাম। এবার বলেন ইসলামের নিয়ম আছে না নাই? নেওয়ার মতো নিতে আমরা জানি, পালন করার মতো পালন করতে জানি। এবার বলেন আমরা কি সুখে আছি না অশান্তিতে আছি? দোষ কার? ইসলামের। দোষ ইসলামের। দোষ ইসলামের। শুনি না দোষ ইসলামের। ভাব নিয়ে আমাদের মতো বুদ্ধিমান চালাক আর কেউ নেই, কিন্তু যখন আয়নার সামনে নিজে দাঁড়াই কিংবা রাতের গভীরতায় অন্ধকার রুমে যখন চোখ বন্ধ করে নিজের হিসাব নিজে দেখি, তখন দেখা যায় আমাদের মতো গাধা পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার সাথে
অন্য এলাকার মানুষের মিলে না, বুঝলাম এলাকা ভিন্ন। আপনার আমার সাথে নিজের এলাকার মানুষের মিলে না, বুঝলাম রক্তের কোনো সম্পর্ক নাই। একটু আওয়াজ দেন না ভাইয়া। আপনার আমার সাথে অন্য বংশের মানুষের কথার সাথে মনের সাথে মিলে না, কারণ তার রক্ত আলাদা, আমার রক্ত আলাদা। তাহলে একটু বলুন, কোন দুঃখে একই রক্তের মানুষ একজনের সাথে একজনের মিলে না কেন? বাহিরের সাথে মিলে না তো বুঝলাম, সেটা আমাদের কেউই না। নিজের ভাইয়ের সাথেই মিল নাই, নিজের বোনের সাথেও মিলে না, নিজের পরিবারের মানুষের সাথে মিলে না। আসলে আমরা সিস্টেম নেওয়ার মতো নিতে, আমরা আমাদের মতো চলতে গিয়ে জামিলা লাগিয়ে ফেলছি। এমন একটা জায়গায় অবস্থান করছেন যেখানে আল্লাহ ওয়ালাদের পাশে। আমি আমার বিশেষ করে যুবক ভাই যারা আছেন, যারা এই এলাকার ভবিষ্যৎ, পরিবারের ভবিষ্যৎ, দেশেরও ভবিষ্যৎ, আল্লাহ চাহে তো একজন ইসলামের জন্য ভবিষ্যৎ হয়ে দাঁড়ায় যাবেন। আপনাদের আমাদের এগুলো একটু বোঝার দরকার। এবার বলেন, বড় ভাই কি বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে পারছি? ছোট ভাই কি ছোট ভাইয়ের কর্তব্য পালন করতে পারছি? আপনার এলাকায় চোখ বন্ধ করে একটু খোঁজ খবর নিয়ে দেখেন, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ বেশি হলে জাহান্নাম নাকি জান্নাত? তাহলে আমাদের গুনাহ বেশি হলে তো আমরা জাহান্নামে যাব, গুনাহ মাফ না হলে তো জান্নাতে যাওয়ার সুযোগ। গুনাহ মাফ করবেন কে? গুনাহ মাফ করার জন্য তওবার দরকার আছে না নাই? এবার আমরা তওবা করলাম, কিন্তু আল্লাহকে খুশি করতে পারি না, গুনাহ মাফ হয় নাই। তাহলে তো বাঁচার উপায়। কিন্তু আল্লাহ দেখেন আমাদেরকে কত ভালোবাসে। এবার আমার মুখে মুখে আপনারা একটু কষ্ট করে আওয়াজটা দিবেন, শেষ ভালো যার সব ভালো তার। আমাদের একজন আছে, বলেন না? আমাদের একজন নিয়মে যেন শয়তান উনে, আমাদের একজন যিনি আছেন তিনি আমাদের অবস্থা দেখে, যিনি আছেন তিনি আমাদের অবস্থা দেখে। আমাদের কি মনের চাহিদা, কি মনের আওয়াজ, কি মুখের আওয়াজ, তিনি আমাদের কথা শুনেন, তিনি আমাদের কথা শুনেন। তিনি চাইলে আমাদেরকে দিতে, তিনি চাইলে আমাদেরকে দিতে, তিনি চাইলে আমাদেরকে জিরো থেকে হিরো বানাতে, তিনি চাইলে আগুনের মধ্যেও বাঁচাইতে, তিনি চাইলেও ক্ষুধার্ত অবস্থাও বাঁচাইতে, তিনি চাইলে আমাদের ঘরের মধ্যে শান্তি দিতে, সুখ দিতে। একটু জোরে বলেন না, সুখ দিতে, শান্তি দিতে। তিনি চাইলে ভাই, চাচা, জেঠা, কাকা, মামা সবাই সম্পত্তি নিয়ে ফকির করে দেওয়ার পরও আমাকে, আমার পরবর্তী বংশধরকে দুনিয়ার দৃষ্টিতে ধনী বানাতে এমন একজন আমাদের বলতে হবে এখান থেকে, আমাদের এমন একজন আছে, আমাদের এমন একজন, আমাদের এমন একজন, আমাদের এমন একজন। যেদিন আপনার এই বলাটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেদিন আল্লাহ পাক বলবে, জিব্রাইল অমুকের ছেলে অমুকের প্রতি খেয়াল রাখিস, আজকে থেকে আমি আল্লাহ তার সাথে আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আছি, আমি আছি, আমি আছি, আমি আছি। যেদিন আপনার রব আপনার সাথী হয়ে যাবে, আইসো হস আসারে যারা রে আয় ইনার হতো নো বুঝা পারলাম, এখন হ অহাক্কু আয়, এখন অবুদ আসল খেলা খেলা হবে। এতদিন তো খেলা হয় নাই, হাডুডু হয়েছে, হাডুডু হাডুডু। চতুর্দিকে পানি বন্ধ। ইমাম হুসাইন বলে আল্লাহ আছে। তীরের সামনে ক্ষত বিক্ষত হৃদয়, ইমাম হুসাইন বলে আল্লাহ আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। বিবেকের চোখে সব দিক দিয়ে রাস্তা বন্ধ, তারপরে ইমাম হুসাইন বলে আল্লাহ। একজনে প্রশ্ন করে, ও ইমাম হুসাইন আল্লাহ আছে আছে, এইভাবে করতে করতে আপনি শহীদ হয়ে গেলেন, আল্লাহর আছে কই? ইমাম হুসাইন বলে, তোমার চোখে আল্লাহ থাকা মানে দুনিয়াতে রাজত্ব করা, আসলে আল্লাহ থাকা মানে দুনিয়াতে রাজত্ব করা নয়, হাসরের ময়দানে রাজত্ব করা।
কেউ কাউকে ভালোবাসলে কি দেয়? ফুল দেয়। কি দেয়? বলেন বলেন, কি দেয়? ফুলের জগতের সবচাইতে সুন্দর ফুলের নাম আমি বলবো না, আপনারা বলেন। ফুলের জগতের সবচাইতে দামি ফুলের নাম, ফুলের জগতের সবচাইতে প্রিয় ফুলের নাম, সুন্দর ফুলের নাম রজনীগন্ধায় কাটা নাই, ফুলের গোলাপে কাটা। দিত বেতা, নিত বেতা, রাখলো বেতা। রব বলে যে তুমি গোলাপ ফুলের গ্রান নিতে চাইবা, বেতা নিবা না, তা তো হতে পারে না। সেজন্য রব বলে ফাইন্নামা আল উসরি ইউসরা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইউসুফ নবীকে আমি আল্লাহ রাজত্ব দিয়েছি পরে, কষ্টের সম্মুখীন করেছি আগে। ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছি পরে, আগুন দিয়েছি আগে। বান্দারে মনে রাখবা, তোমাদের জন্য দুনিয়ায় শেষ নয়, তোমাদের জন্য আমি চিরস্থায়ী আখিরাত রেখেছি। তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত, যেখানে তোমার চাচা চেরা মামা তোমার সুখ কেড়ে নিতে পারবে না। কোন রকম ধৈর্য ধরে, সহ্য ধরে, নবী মুস্তাফার প্রেম আদব অন্তরে রেখে আমল করে আসো, ধৈর্য ধরে আসো, আমি আল্লাহ তোমাকে ভরপুর করে দিব আখিরাতে। সুবহানাল্লাহ। শুধু আমাদেরকে একটু পরীক্ষা নেন, কি জানেন? তোর এখানে বিশ্বাস ঠিক আছে নি? শেষ ভালো যা সব ভালো তার বিদায় নেওয়ার আগে এই কথাটা একটু বলে আমি শেষ করছি। এখানে অনেক মুরব্বীরা আছেন, ওনাদের ভাই 7 জন 8 জন 10 জন 12 জন, এক ঘরের ভাই হয়জন আছেন না? তাইলে কেন মাথর না আছেন আইলে কেউ চাচা চাচা দাদা কলে 10 ভাই 5 ভাই 8 ভাই জিবে ডেলিভারি করছি, আর বুড়ির ঘরের বুড়ি দাদি বে সিজন ন করে মরিবার আগান দিও লাডি নয়, বেড়ির ঘরের বেড়ে আড়াত দে। আর এখন হদে দুইটা যথেষ্ট, উগ্র হইলে আরো বালা না। আর ভাই বোন হলো ফিলি হত হতাতেই এনে না হাবাইম কেনে, এই হতাশ দিয়ে হাবাইম কেনে। এখন যদি বহুত উপযুক্ত ফুয়াকল বিয়ের বয়স কি কিন্তু বিয়ে ন করার মারা যাতে একজন হর ওয়া তোমার পরে বিয়ে কর কি হয়তো লাগবে দিতে এখনো নাকছি বিলে দুধ ফরে দে ফুয়া ইদের কি বিয়ে করাই দি ইতে এজু বাপর হোটেল থাই ইদি বিয়ে করে হাবাইব কি? আচ্ছা আজ একখান হতা ওনারা হন চাই হাবাই দেখি আসলে বাপে জামাইয়ে বউয়ে বড় ভাইয়ে না আল্লাহ? সত্যি করে হইবেন বাজি মানে হাবাই জোরে হন আরো জোরে একবারে ফুল ভলিউমে হনছে হনে হাবাই। এই এলাকায় এমন অনেক আছেন বিয়ের পরে আল্লাহ রিজিকের পরিবর্তন এনেছে। এখানে এমন অনেক আছে বিয়ের পরে আল্লাহ তকদিরের পরিবর্তন এনেছে। আবার কারো কারো সন্তান হওয়ার পরে আল্লাহ রিজিকে বরকত দিয়েছেন। কেউ কাউকে খাওয়ায় না, খাওয়ানে ওয়ালা আল্লাহ। মা বাবা পরিবার যারা ইনকাম করে তারা উসিলা, বলেন তারা কি? ওনাদের মাধ্যমে খাওয়ায় কে? তো সন্তান উপযুক্ত হলে বিয়ে দিয়ে দিন। আপনার সন্তানের রিজিক আলাদা, যার সাথে বিয়ে হবে ওনার রিজিক আলাদা। যতক্ষণ কবুল বলে নাই দুইটা আলাদা রিজিক, যখন কবুল বলা হয়ে যাবে তখন দুইটা মিলে। আর একটু জোরে খাওয়ানোর চিন্তা আপনাকে করতে হবে। মার পেটে খাওয়াইছে কে? দুনিয়াতে আসার পরে মায়ের বুকের মধ্যে আপনার আমার জন্য দুধের ব্যবস্থা করেছেন কে? আপনার আমার নাস্তা হওয়ার জন্য, ভাত হওয়ার জন্য, সে দানগুলাকে করার জন্য ওইখানে কৃষককে মাঠে নামাইছে কে? ওই কৃষকের দান রোপণ করছে, সেখান থেকে দান ফুটাইছে কে? আবার সেই বাংলাদেশের শেষ মাথা থেকে সেই দানকে ফ্যাক্টরি হয়ে বিভিন্ন মিল টিল হয়ে আপনার এলাকার দোকান পর্যন্ত বস্তার ভিতরে এনে দিয়েছেন কে? ওই এলাকায় এতগুলা মানুষ থাকতে ওই বস্তার চাউল আপনার অন্য কেউ নিতে পারে নাই, আপনার বাগেরটা আপনার ঘরে আসলো কেন? আপনার ঘরের মধ্যে 5 জন আছে, আপনার প্লেটের মধ্যে ভাতগুলো আসলো কেন? যেগুলো আপনার নামে বরাদ্দ। মনে রাখবেন এক একটা দানা আল্লাহ বরাদ্দ করেছেন যার নামে, সেটা তার ভাগ্যেই যাবে। সেজন্য বলা হয় অপচয়কারী শয়তানের ভাই। রবে বলে যে আমি একটা ভাত এটা তোরে দিছি, তুই এটা অপচয় করলি কেন? এটা আমার দেওয়া নিয়ামত। অপচয় করা মানে আমার নিয়ামতকে অস্বীকার করা। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সেজন্য নিয়ামতকে শুকরিয়া করতে হবে। এনার
1 ইঞ্চিও হন হন হওয়া কেন কষ্ট দি ফেলাই ওনারা বেশি ফানলার না বজ্জন গোস্ব হয়ে যাবে 1 ঘন্টা নো 1 সুতো কি হদাইয়েন পাতিনো 1 সুতো হদ দলিল আছে তো হদ দলিলের গোষ্ঠীরে গিলাই ইয়ান অন আকাশ জোর হন ইয়ান 1 সুলো ঠিক একই হতা যদি আল্লাহ হাসরত হয় 1 সুলো সাইত্তার নৈশা বেগিন দিবি দি গেই হাম ও মাথো না আল্লাহ যদি হতে 1 সুলো সাত দিতেন নৈশা বেগিন দিবি দি ওই গেই গই জেন্ডা সাত দাই বেন্ডা সার পায় ক্ষমা করে দেন ক্ষমা করে দেন না কোনো কারণ নাই দাড়ি ক্ষমা নাই আপনি কেন ক্ষমা করবেন কয়টা ভুল ক্ষমা করবেন আপনারা আমরা বলি হওয়ান ভুল মাফ করজুম আপনার আমার ভাইয়ের সাথে পরিবারের সাথে দ্বন্দ্ব সমস্যা কয়টা নিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা আল্লাহর কাছে আপনার আমার কতগুলা ভুল 1000 ভুলের জন্য মাফ চাইতেছি না আবার আশা করি আল্লাহ আমাদেরকে কি করে দিবেন আপনার আমার 1000 ভুল যদি আল্লাহ মাফ করতে পারে নাম নিয়ে মাফ করে দেন যা আগু তবে একটা কথা মনে রাখবেন যে আল্লাহর সৃষ্টিকে ভালো রাখে সে দুনিয়া এবং আখিরাতে ভালো থাকবে হাসি খুশি থাকবেন অন্যের উপকার করবেন আগামী বছর এই মাহফিলকে আল্লাহ পাক আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন অনেক ভালো লেগেছে আমার আপনাদের কাছে এসে আমি অন্তর থেকে আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং অত্র এলাকায় আশেপাশে আরো যত সুন্নিয়তের মাহফিল আছে কমিটি আছে আল্লাহ সবাইকে কবুল করুক আমিন আমি অদমের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার আব্বা হুজুর আল্লামা মুফতি সৈয়দ শামসুদ্দোহা বারি অনেক মুরব্বীরা চিনবেন অনেকদিন যাবত অসুস্থ আছেন আল্লাহ যেন আপনাদের দোয়ার উসিলায় আল্লাহ আমার বাবাকে যেন হায়াত বাড়ায় এত আস্তে করে আমিন বললেন আল্লাহ আমার বাবা জানের হায়াতে বরকত দান করুন সুস্থতার ব্যবস্থা করুন আপনাদের আন্তরিক ভালোবাসা এই মাহফিল কমিটির প্রতি রাখবেন আমাকে একটু যাওয়ার এজাজত দেন ওয়া আখিরু দাওয়ানা আনিল কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে আল্লাহ প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন সম্মানিত উপস্থিতি সবার কাছে আমার অনুরোধ থাকবে আমাকে যে বিষয়গুলা দেওয়া হয়েছে জীবন সংশ্লিষ্ট শান্তির কারণ খুঁজে পাওয়া দুনিয়া এবং আখিরাতে বিষয়গুলো একটু বুঝতে জটিল লাগবে তাই আমি আশা করব সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবে বলি ইনশাআল্লাহ আমাদের তো জান্নাত দরকার গুনাহ থাকলে তো জান্নাত যেতে পারবো না এদিকে আল্লাহ মাফ করতেছে না যে গুনাহ করছে আবার সেই আল্লাহ আমাদের জন্য রাস্তা কি করতেছে দেখেন এই আমার বান্দা তওবা কর আল্লাহ তওবা তো করছি মাফ করে দাও না না বেশি রাগ করছি আমি তোর সাথে আমি এতবার তোর হাইয়া আলাস সালাম মুয়াজ্জিন দিয়ে ডাকাইছি তুই আমার ডাকে সাড়া দেস নাই তুই 1000 বার আমার হাইয়া আলাস সালামের উত্তর দেস নাই আবার তোর দুই তিনটা দোয়া আমি দোয়া কবুল করি নাই তুই আমার সাথে রাগ দেখাচ্ছস তুই কতবার আমার উত্তর দেস নাই আমরা তো একটু বেশি আবেগী তাই না রব বলে যে আমি তারপরও চাই তুই জান্নাতে যা কিন্তু আমি তো নিয়ম মানাইছি আমি নিয়ম ভাঙবো না আল্লাহ কি করব রবে বলে যে একটা কাজ কর قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله গুনাহ অনেক করছস কিন্তু আমার রহমত থেকে নিরাশ হইস না আমি অভিমান করছি আমি রাগ করছি তোর সাথে তোর কারণে সুবহানাল্লাহ আল্লাহ আমি এখন কি করব রব বলে যে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা তুই যদি আমাকে মানাইতে না পারোস একটা কাজ কর আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে যা ওইখানে গিয়ে আল্লাহ কোরআনে বলছেন ওইখানে গিয়ে চুপ করে বসে থাকিস না ফাস্তাগফিরুল্লাহ ওইখানে গিয়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে তওবা করব
ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিম। আমাদেরকে বাঁচার রাস্তা করে দিচ্ছেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। তো এরপরও আমাদের গুনাহ আছে না নাই? হবে কি হবে না? কোনো কারণে যদি আমলের কারণে আটকাইও যায়, আল্লাহ পাক বলে যে তাও টেনশন করিস না, কোন রকম ঈমানটা নিয়ে হাসরে আয়, তোর নবীকে সুপারিশ করার অনুমতি আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইন্না আতাইনা কাল কাউসার ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বান্দা টেনশন করিস না, ঈমানটা নিয়ে আয়, হাসরে নবী সুপারিশ করবে, আমি ক্ষমা করে জান্নাতে দিব। নবী সুপারিশ করবে, আমি জান্নাতে দিব। সুবহানাল্লাহ। আমি শুনি না, আরো জোরে বলেন। নবী সুপারিশ করবে, আমি জান্নাতে দিব, আমি জান্নাতে দিব, আমি জান্নাতে দিব। সেজন্য বলে মুসলমানদের কাছে সবচাইতে দামি সম্পদের নাম ঈমান। আমলের কম সবারই আছে এখানে। আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি। আমার আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তুলেন, তোলেন না। যার থেকে আমার মতো গুনাহ বেশি চাই নেককার হন তো বাইরে বেরো সবাই। আমরা জান্নাতে যাব কিভাবে? মনে রাখবেন, আমরা জান্নাতে যাব শুধু রব্বুল আলামিনের দয়ার মাধ্যমে। সেজন্য মনে এটা সবসময় বড় রাখবেন, আমার কেউ নাই, আমার আল্লাহ আছে। আপনার চতুর্দিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, বাবা চাচা যারা কাকা মামা বাইরে মিলে রাস্তা বন্ধ করে দিচ্ছেন, আপনি মাঝখানে বের হওয়ার কোনো রাস্তা নাই, আপনি তখনও বলবেন আছে। এটা যখন অস্থির হবে এটারে বলবেন এই থাম থাম, আছে 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 আছে। এমন একজন আছে যিনি চাইলে পানির ভিতরও রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ। আছে আছে, টেনশন করিস না। আছে যিনি চাইলে আগুনের ভিতরও রাস্তা হয়ে যায়, যিনি চাইলে মাছের পেটের ভিতরও রাস্তা হয়ে যায়, যিনি চাইলে আসমানের ভিতরও রাস্তা হয়ে যায়। টেনশন করিস না, এমন একজন আছে, এমন একজন আছে। আপনি শুধু এতটুকু বলা অভ্যাস করেন, আমার একজন আছে। যেদিন এই ধৈর্যটা বিশ্বাস কবুল হয়ে যাবে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন বলে এমন জায়গায় রাস্তা করে দিব তুই কল্পনাও করতে পারবি না। সুবহান। একই ছাদের নিচে একই রুমে থাকে স্বামী স্ত্রী, তিন কবুল বলে বিবাহ করে বন্ধন হয়েছে, সন্তান আল্লাহ দান করেছেন। স্বামী স্ত্রী একই বিল্ডিং এ, একই তলায়, একই রুমে, একই বেডে থাকে সত্য, কিন্তু স্বামীর মন থেকে স্ত্রীর মন দূরে, স্ত্রীর মন থেকে স্বামীর মন দূরে, কারোর সাথে কারো মনের কোনো সম্পর্ক। বলেন তাহলে লাভটা কি হলো? সংসার তো মৌলা আলী মা ফাতেমাও করেছেন, সংসার তো সিদ্দিক আকবরও করেছেন, সংসার তো সাহাবায়ে কেরাম আহলে বাইত আউলিয়ায়ে কেরামও করেছেন। ওনাদের পুরা জীবনীতে তো ডিভোর্স নাই। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ওনাদের পুরা জীবনীতে ডিভোর্স, মারামারি, সুলাসুলি, গালাগালি, আর আপনার আমার এলাকায় প্রত্যেকদিন আদালতে খবর নিয়ে দেখেন যতগুলা মামলা আছে, যত ধরনের, সবচাইতে দুই ধরনের মামলা আদালতে বেশি। একটা হচ্ছে জায়গা নিয়ে, আরেকটা হচ্ছে ডিভোর্স নিয়ে। এই এলাকায় হয়তো অথবা আমার আওয়াজ শুনছেন, এমন অনেক স্বামী স্ত্রী আছে শুধু বাধ্য হয়ে সংসার করতেছে, এই কারণে ছেলে মেয়ে হয়ে গেছে। তাই ধৈর্যকে সাথে রাখতে হবে, মুখে সবসময় হাসি রাখতে হবে। কটু কথা আসবে, হাসি দিয়ে উত্তর দিবেন। আপনার আমার নবীকে ছুরি আনছে, তলোয়ার দিয়ে ছুরি আনছে যে মারার জন্য। আপনার আমার নবী বলে ভিতরে কি ছুরি আনছো? আমাকে মারার জন্য তুমি ছুরি আনছো? পাঠাইছে তোমাকে? নবীর কথা শুনে সে ছুরি পড়ে গেছে। নবী বলে যে খবরদার, এই খবর যেন কেউ না জানে। আমার ওমরও যদি শুনে, বুঝেন না, আমার ওমর যদি শুনে যাইতে পারো, আমার সাহাবারা যদি শুনে তুমি যাইতে পারবে না। তুমি একটা কাজ করো, আসো আসো, কিছু খাও নাই, বসো, খাও, একটু খাও। কাকে খাওয়াচ্ছেন? নবী। যে নবীকে মারতে এসেছেন, আপনি সেই নবীর উম্মত।
নবী একদিন বাজারে গিয়েছেন, নবী পছন্দ মতো একটা কাপড় কিনেছেন। কাপড়টা কেনার পরে একজন আনসারী সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পছন্দ হয়েছে। নবী বলে যে দাও। আর একটু জোরে। বাজার থেকে ফিরার পথে দেখে যে একজন মানুষ কান্না করছে। নবী জিজ্ঞেস করলেন, কেন কান্না করছো? বলে যে আমার মালিকে আমাকে টাকা দিয়েছে বাজার করার জন্য, আমি টাকাটা হারাই ফেলছি। নবী বলে যে টেনশন করি না, চলো তোমার মালিকের ঘরে যাব, আমি তোমার পক্ষ হয়ে আমি যাব। সুবহানাল্লাহ। এবার নবী যখন ওখানে গেলেন, নবী সালাম দিলেন, ভিতর থেকে কোনো উত্তর দেওয়া হয়নি। নবী দ্বিতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে কোনো উত্তর দেওয়া হয় নাই। ইসলামের বিধান সালাম কয়বার? একটু জোরে বলেন, কয়বার? 3 বার সালাম, মানে 3 বার অনুমতি। তো যখন নবীজি তৃতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে ওয়া আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ বলে উত্তর দিল। তো নবীজি বললেন, প্রথম 2 বার কি সালাম শুনোনি? ইয়া রাসূলুল্লাহ, শুনছি। তো উত্তর দাও নাই কেন? সালাম মানে তো শান্তি, শান্তি মানে তো দোয়া। নবী রাহমাতুল লিল আলামিন সালাম দিচ্ছে, মানে এর চেয়ে বড় প্রাপ্য আমাদের জন্য কি হতে পারে? প্রথমবারে উত্তর দিলে তো আপনি দ্বিতীয়বার সালামের দোয়াটা করতেন না। সেজন্য তৃতীয়বার যত সুযোগ আছে 2 বার বোনাস নিয়ে নিলাম। নবী বললেন মুস্কি হেসে, তোমার এই খাদেম টাকা দিয়েছো, বাজার করতে গিয়েছে, সে টাকা হারিয়ে ফেলেছে, তাকে বকাঝকা করিও না। নবী ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে টাকা হারাইছে, এটার কারণে তো আজকে আপনার মতো নবী আমার ঘরে। একটু সুবহানাল্লাহ বলেন না। এটা আমার রাজকপালের ভাগ্য, আল্লাহর হাবিব আমার ঘরের উঠানে এসেছে। আমি শুধু তাকে 2 টাকাগুলো মাফ করব না, টাকা মাফ করব না, আমি তাকে পর্যন্ত আজাদ করে দিয়েছি আজকে খুশি হয়ে। সুবহানাল্লাহ। আপনি সেই নবীর উম্মত। আপনার ছোট ভাই কষ্ট দিয়েছে, আপনার ভাই তো বাদ দেন না। কোন জায়গা নিয়ে কে কবরে গিয়েছে, অতীতেও কেউ যায় না, ভবিষ্যতে যাবেন। আপনি বড় হয়ে ছাড় দেন, যা ল খা ল, আল্লাহ আমার ভাইকে আর একটু বাড়াই দিও। শুধু এটা করে দেখেন, প্রথম কাজ, আল্লাহ আপনাকে অন্তরে শান্তি দিবে। দ্বিতীয় নম্বর, বড় ভাইয়ের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ পাক আপনাকে বোনাস দিবে। তৃতীয় নম্বর, আপনি ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ আপনাকে না হয় আপনার ছেলে মেয়েকে না হয় আপনার নাতিকে তার চাইতে 10 গুণ বাড়াই দিবেন দিবেন দিবেন। এটাই আপনার রবের ওয়াদা। সুবহানাল্লাহ। দিলে বাড়ে, দিলে, ছেড়ে দিলে আসে। ছেড়ে দিলে আমরা পাই না কেন? আমরা ধরে রাখতে চাই। প্রত্যেকটা কিছুর একটা কারণ থাকে, কারণের উপর নির্ভর করে অস্তিত্ব হয়। ঝগড়া হয়েছে 2 ভাইয়ের ভিতরে, সবাই দেখেছি শুনেছি। ঝগড়া কি এমনি হয়েছে নাকি কিছু কারণ আছে? একটু জোরে বলি। ওই কারণগুলোর থেকেই উৎপত্তি, ঝগড়াই রূপ নিল। ঝগড়া থেকে 2 কথা 3 কথা হতে হতে হাতাহাতি হয়ে গেল। এবার আপনারাই বলেন, হাতাহাতি আগে হয়েছে নাকি ঝগড়া আগে হয়েছে? আপনারা যেটাই বলবেন, হাতাহাতি আগে নাকি ঝগড়া আগে? ঝগড়া করার সময় মানুষ স্বাভাবিক, এখন আপনি আমি যেভাবে কথা বলছি, মেজাজ গরম হলে সেভাবে কেউ কথা বলে না, সবাই লাউডলি কথা বলে, চিৎকার করে কথা বলে। তাহলে একটা ঘটনার পিছনে অনেকগুলা কারণ থাকে। এবার সেই 2 ভাইয়ের দূরত্ব হয়ে গেল। ঝগড়া হয়েছে কয়জনের? দূরত্ব হয়েছে 10 জনের। ঝগড়া হয়েছে ওই 2 জনের কারণে, 2 জনের পরিবারের ঠিক 10 জন পাবলিক ফ্যামিলি মেম্বার এখন আলাদা। এই 10 জন আলাদা হওয়ার কারণে 5 জন 5 জন করে ওনাদের যে ফ্যামিলি, ওরাও আলাদা। শুরু হয়েছিল সামান্য একটা কথা থেকে। বলি এগুলা তো নরমাল কথা বলছি, মামলার কথা তো এখন আনিই নাই। মামলা পর্যন্ত যখন চলে যায় বিষয়টা, জোতার তলা ক্ষয় হওয়া ছাড়া লাভের লাভ কেউ কিচ্ছু দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? পকেটের টাকাগুলা আসতে দেরি, যাইতে দেরি।
মামলার পরে মামলা, দিনের পরে দিন, তারিখের পর তারিখ চলতে থাকে, কালো দাড়ি সাদা হতে থাকে, জোতার তলা ক্ষয় হতে থাকে। একদিন এক ভাই মৃত্যুবরণ করে ফেলে। এতদিনের কাছে আসতে না পারার সেই দুঃখ, লজ্জা, কষ্ট, জানাজার সময় আসতে ভয় লাগে, লজ্জা লাগে, এতদিন আসি নাই, এখন কোন মুখে যায়, কোন মুখে নিজের ভাইয়ের চেহারাটা দেখি। ওই একটা কথার সূত্রপাত বিশাল আকারে জীবনের মধ্যে এফেক্ট নিয়ে আসে। ইসলাম কি? ইসলাম কেন? ইসলামের প্রয়োজনীয়তা কি? এক কথাই বুঝবেন, মানব জীবনের অশান্ত জায়গায় শান্তি করার দায়িত্ব ইসলামের। সুবহানাল্লাহ। মানব জীবনের আগুন যেখানে লাগে সেখানে পানি ঢালার কাজ করে ইসলাম। মানব জীবনে যেখানে অসুখ সেখানে সুখের রাস্তা যে দেখায় সেটার নাম ইসলাম। তাহলে ইসলাম আমরা কেন মানব? নিজের লাভের জন্য মানব। ইসলাম কেন অনুসরণ করব? নিজের ফায়দার জন্য অনুসরণ করব। এখন বলেন, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে কি হয় নাই? একটু জোরে বলি, আলাদা হয়েছে কি হয় নাই? লাভের লাভ কিচ্ছু। কিন্তু দোনো ভাইয়ের মধ্যে যদি ইসলামের আলোটা থাকতো, কাহিনী এতটুকু গড়াতো না। শুনি নাই। যার যত শক্তি আছে সেই শক্তি দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুই কথা থেকে ঝগড়াটা হওয়ার পরে, মাথা ঠান্ডা হওয়ার পরে, যে ভুলে ছিল ভুল বুঝতে পারছে কি পারে নাই, কিন্তু ক্ষমা চাইছে, মিলতে আসছে। কেন? ভিতরে ইগো প্রবলেম কাজ করছে, আমি তো বড়, গিল্লে যাইতাম। বলেন না, ছোটর অভিমান, আমি তো ছোট, ভুল তো করবই, বড় কি পারে না? একটু সইয়ে টইয়ে আমাকে একটু জড়াই ধরতে পারে না? সে যখন ধরে নাই, আমিও কেন ধরবো? এবার এই জায়গায় যখন ইসলাম কথা বলা শুরু করে, ঝগড়া মিনিটেই শেষ হয়ে গেল। কিভাবে? ইসলাম বলে, হে বড়রা ছোটদেরকে স্নেহ করো, হে ছোটরা বড়দেরকে ইজ্জত করো। সুবহানাল্লাহ। আমি শুনছি না? ইসলাম বড়কে বড়ে, ছোটকে স্নেহ করো, মায়া করো, আদর করো। সিডেঙ্গে ভাষায় হইতে গেলে বড় মানি বট গাছ, নমাতে বট গাছর নিচে আইয়ারে কেউ পেশাব করিব, কেউ কোদাল দি মারিব, কেউ উদুসুন হইলে ফাতা ছিড়িব, ঠিক না? আপনি যে বড় হয়েছেন, ঘরের বড়, আপনি কিন্তু হননি। আপনার রব জেনে শুনে বুঝে আপনাকে ফ্যামিলির বড় বানিয়েছেন। আপনাকে আমাকে বুঝতে হবে, আমি বড় হইনি, আমার রব বড় করে পাঠিয়েছেন। তার মানে বড়র দায়িত্ব আল্লাহ আমার ভিতরে দিয়েছেন, দায়িত্ব পালন করার মন মানসিকতা, কোয়ালিটিও আমার ভিতর দিয়েছেন। বড় মানে কি? চট্টগ্রামের ভাষায় অনেক সময় বলে, বড় ভাই বাফরওয়ালা। এটা হয় না। সিডেঙ্গে তাইলে হইবেন দেরি, রোহিঙ্গে তাইলে চুপ করিতা হন। সে সিডেঙ্গ কল হন, ইল্লা হয় না। অনেক পরিবারের মধ্যে দেখবেন, বাবা মারা যাওয়ার পরে অল্প বয়সের ছোট ছেলে বড় ভাই হওয়ার কারণে পড়ালেখা বাদ দিয়ে সংসার চালানোর জন্য রাস্তায় নেমে গিয়েছে, কাজে নেমে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে এখনো দুনিয়া বুঝার টাইম হয় নাই, কিন্তু সে সংসার বুঝা শুরু করেছে। এটা আল্লাহ পুরুষ বা জাতির ভিতরে দান করেছেন, বড়দের ভিতর দান করেছেন, সবার ভিতর সেটা আছে। বড় কাকে বলে? বড় হচ্ছে বটগাছের মতো, যে ছোট ভাই বোনদেরকে ছায়া দিয়ে রাখবে, আগলাই রাখবে, আপন করে রাখবে। বড় ভাই বলবে, আমি যতদিন বেঁচে থাকবো, আমার নিঃশ্বাস যতদিন চলবে, ততদিন পর্যন্ত কেউ আলাদা চুলার কথা চিন্তা করতে পারবি না, আলাদা রুমের কথা চিন্তা করতে পারবি না, আলাদা ঘরের কথা চিন্তা করতে পারবি না।
বাবা মার সবচেয়ে বড় সুখ কোথায় জানেন? ওই ঘরের যতটা ছেলে মেয়ে আছে সবাই এক জায়গায় থাকবে। সব সময় তো পারবে না এক টেবিলে বসে খাবার খেতে, অন্তত বছরে একবারও যদি ভাই বোন সবাই মিলে এক টেবিলে বসে এক জায়গায় বসে ভাত খায়, ওটা দেখে মা বাবার অন্তর শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এটা মেনটেন করার দায়িত্ব প্রধান কার? বলে এখন বড়ই যদি জায়গা হয় নয়, আর গাইল দিলে বড় দিবেন দেরি। হ্যাঁ, যদি আজীবন অনেক দুনিয়ার তা হন তাহলে আর হতা উন্নয়ন দরকার নাই। আর যদি একদিন আর না অনতন হবর জম পরে তাহলে উনিবের চেষ্টা করুন। ইন হাল্লাই যারা হবর যায় বুঝতে আল্লাহ, আর যারা আজীবন তাই বন্ডে ইতারা তো নু নিল হন না বাজে কেন সিটেঙ্গা হতা হন না, ইতারা তো নু নিল। কিন্তু যারা তুন হবর জম পরিব ইতারা তুন উন্নয়ন দরকার। মাঝে মধ্যে গাড়ি চলিলে শুধু এসকেলার আছে বলে ব করে চলালে ওই তো স্পিড ব্রেকার দিলে কেন ব্যারেক দম পরিব, তো নলে তো উতল ফতল মারিব। স্পিড ব্রেকার আসলে রিক্সারও ব্রেক লাগাইতে হয়, কোটি টাকার রেঞ্জ রোভার গাড়িরও ব্রেক লাগাইতে হয়, না হয় গাড়ির অস্তিত্ব ঠিক থাকবে। আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে মানুষের জীবনের মধ্যে এই বেগতি চলা গাড়িরও ব্রেক লাগানোর ব্যবস্থা করে। আসারা নাই? আপনি যদি ভালো ড্রাইভার হন, এসকেলেটরও রাখতে হবে পায়ে, ব্রেকও রাখতে হবে, যখন যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে হবে। যারা এই ব্যবহারটা করতে জানে তারা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দোনো জগতে তাদের জন্য সম্মান, ইজ্জত, শান্তির ব্যবস্থা যিনি করে দেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ আমাদেরকে সেটা পাওয়ার তৌফিক দান করুন। বড়র কাজ হচ্ছে আগলায় রাখা, বলেন বড়র কাজ। ছোটর কাজ হচ্ছে সেই বড়কে সম্মান দিয়ে মাথায় তুলে রাখা। ছোটরা বলবে আমার বড় যা বলে তা। সুবহানাল্লাহ বলেন না? আমার বড় যা বলে তা। বড়র কাছে যখন প্রশ্ন করা হবে, বড় বলে আমার মেজো মিয়া ছোট মিয়া কি বলে আগে তাদের থেকে জিজ্ঞেস কর, তারা যেটাতে খুশি আমি বড় সেটাতে রাজি। এটার নাম ইসলাম। এবার বলেন ইসলামে নিয়ম আছে না নাই? নেওয়ার মতো নিতে আমরা জানি, পালন করার মতো পালন করতে জানি। এবার বলেন আমরা কি সুখে আছি না অশান্তিতে আছি? দোষ কার? ইসলামের? দোষ ইসলামের? দোষ ইসলামের? শুনি না দোষ ইসলামের। ভাব নিয়ে আমাদের মতো বুদ্ধিমান চালাক আর কেউ নেই, কিন্তু যখন আয়নার সামনে নিজে দাঁড়াই কিংবা রাতের গভীরতায় অন্ধকার রুমে যখন চোখ বন্ধ করে নিজের হিসাব নিজে দেখি, তখন দেখা যায় আমাদের মতো গাধা পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার সাথে অন্য এলাকার মানুষের মিলে না, বুঝলাম এলাকা ভিন্ন। আপনার আমার সাথে নিজের এলাকার মানুষের মিলে না, বুঝলাম রক্তের কোনো সম্পর্ক নাই। একটু আওয়াজ দেন না ভাইয়া। আপনার আমার সাথে অন্য বংশের মানুষের কথার সাথে মনের সাথে মিলে না, কারণ তার রক্ত আলাদা, আমার রক্ত আলাদা। তাহলে একটু বলুন কোন দুঃখে একই রক্তের মানুষ একজনের সাথে একজনের মিলে না কেন? বাহিরের সাথে মিলে না তো বুঝলাম, সেটা আমাদের কেউই না। নিজের ভাইয়ের সাথেই মিল নাই, নিজের বোনের সাথেও মিলে না, নিজের পরিবারের মানুষের সাথে মিলে না। আসলে আমরা সিস্টেম নেওয়ার মতো নিতে, আমরা আমাদের মতো চলতে গিয়ে জামিলা লাগিয়ে ফেলছি। এমন একটা জায়গায় অবস্থান করছেন যেখানে আল্লাহ ওয়ালাদের পাশে। আমি আমার বিশেষ করে যুবক ভাই যারা আছেন, যারা এই এলাকার ভবিষ্যৎ, পরিবারের ভবিষ্যৎ, দেশেরও ভবিষ্যৎ, আল্লাহ চাহে তো একজন ইসলামের জন্য ভবিষ্যৎ হয়ে দাঁড়ায় যাবেন। আপনাদের আমাদের এগুলো একটু বোঝার দরকার। এবার বলেন বড় ভাই কি বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে পারছি?
ছোট ভাই কি ছোট ভাইয়ের কর্তব্য পালন করতে পারছি? আপনার এলাকায় চোখ বন্ধ করে একটু খোঁজ খবর নিয়ে দেখেন, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ বেশি হলে জাহান্নাম নাকি জান্নাত? তাহলে আমাদের গুনাহ বেশি হলে তো আমরা জাহান্নামে যাব, গুনাহ মাফ না হলে তো জান্নাতে যাওয়ার সুযোগ। গুনাহ মাফ করবেন কে? গুনাহ মাফ করার জন্য তওবার দরকার আছে না নাই? এবার আমরা তওবা করলাম, কিন্তু আল্লাহকে খুশি করতে পারি না, গুনাহ মাফ হয় নাই। তাহলে তো বাঁচার উপায়। কিন্তু আল্লাহ দেখেন আমাদেরকে কত ভালোবাসে। এবার আমার মুখে মুখে আপনারা একটু কষ্ট করে আওয়াজটা দিবেন, শেষ ভালো যার সব ভালো তার। আমাদের একজন আছে, বলেন না? আমাদের একজন পূর্ব নিয়মে যেন শয়তান উনে, আমাদের একজন যিনি আছেন তিনি আমাদের অবস্থা দেখে, তিনি আছেন তিনি আমাদের অবস্থা দেখে, আমাদের কি মনের চাহিদা, কি মনের আওয়াজ, কি মুখের আওয়াজ, তিনি আমাদের কথা শুনেন, তিনি আমাদের কথা শুনেন। তিনি চাইলে আমাদেরকে দিতে, তিনি চাইলে আমাদেরকে দিতে, তিনি চাইলে আমাদেরকে জিরো থেকে হিরো বানাতে, তিনি চাইলে আগুনের মধ্যেও বাঁচাইতে, তিনি চাইলেও ক্ষুধার্ত অবস্থাও বাঁচাইতে, তিনি চাইলে আমাদের ঘরের মধ্যে শান্তি দিতে, সুখ দিতে। একটু জোরে বলেন না, সুখ দিতে, শান্তি দিতে। তিনি চাইলে ভাই, চাচা, জেঠা, কাকা, মামা সবাই সম্পত্তি নিয়ে ফকির করে দেওয়ার পরও আমাকে, আমার পরবর্তী বংশধরকে দুনিয়ার দৃষ্টিতে ধনী বানাতে এমন একজন আমাদের বলতে হবে এখান থেকে, আমাদের এমন একজন আছে, আমাদের এমন একজন, আমাদের এমন একজন, আমাদের এমন একজন। যেদিন আপনার এই বলাটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেদিন আল্লাহ পাক বলবে, জিব্রাইল অমুকের ছেলে অমুকের প্রতি খেয়াল রাখিস, আজকে থেকে আমি আল্লাহ তার সাথে আছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আছি, আমি আছি, আমি আছি, আমি আছি। যেদিন আপনার রব আপনার সাথী হয়ে যাবে, আইসো হস আসারে যারে আয় ইনার হতো নো বুঝা পারলাম এখন হ আহাক্কু আয়, এখন অবুদ আসল খেলা খেলা হবে। এতদিন তো খেলা হয় নাই, হাডুডু হয়েছে, হাডুডু হাডুডু। চতুর্দিকে পানি বন্ধ। ইমাম হুসাইন বলে আল্লাহ আছে। তীরের সামনে ক্ষত বিক্ষত হৃদয়, ইমাম হুসাইন বলে আল্লাহ আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। বিবেকের চোখে সব দিক দিয়ে রাস্তা বন্ধ, তারপরে ইমাম হুসাইন বলে আল্লাহ। একজনে প্রশ্ন করে, ও ইমাম হুসাইন আল্লাহ আছে আছে এইভাবে করতে করতে তো আপনি শহীদ হয়ে গেলেন, আল্লাহর আছে কই? ইমাম হুসাইন বলে, তোমার চোখে আল্লাহ থাকা মানে দুনিয়াতে রাজত্ব করা, আসলে আল্লাহ থাকা মানে দুনিয়াতে রাজত্ব করা নয়, হাসরের ময়দানে রাজত্ব করা। কেউ কাউকে ভালোবাসলে কি দেয়? ফুল দেয়। কি দেয়? বলেন বলেন, কি দেয়? ফুলের জগতের সবচাইতে সুন্দর ফুলের নাম আমি বলবো না, আপনারা বলেন। ফুলের জগতের সবচাইতে দামি ফুলের নাম, ফুলের জগতের সবচাইতে প্রিয় ফুলের নাম, সুন্দর ফুলের নাম রজনীগন্ধায় কাটা নাই, ফুলের গোলাপে কাটা। দিত বেতা, নিত বেতা, রাখলো বেতা। রব বলে যে তুমি গোলাপ ফুলের গ্রান নিতে চাইবা, বেতা নিবা না, তা তো হতে পারে না। সেজন্য রব বলে ফা ইন্না মাআল উসরি ইউসরা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইউসুফ নবীকে আমি আল্লাহ রাজত্ব দিয়েছি পরে, কষ্টের সম্মুখীন করেছি আগে। ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছি পরে, আগুন দিয়েছি আগে। বান্দারে মনে রাখবা, তোমাদের জন্য দুনিয়ায় শেষ নয়, তোমাদের জন্য আমি চিরস্থায়ী আখিরাত রেখেছি। তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত, যেখানে তোমার চাচা জেঠা মামা তোমার সুখ কেড়ে নিতে পারবে না। কোন রকম ধৈর্য ধরে, সহ্য ধরে, নবী মুস্তাফার প্রেম আদব অন্তরে রেখে আমল করে আসো, ধৈর্য ধরে আসো, আমি আল্লাহ তোমাকে ভরপুর করে দিব আখিরাতে। সুবহানাল্লাহ।
শুধু আমাদেরকে একটু পরীক্ষা নেন, কি জানেন? তোর এখানে বিশ্বাস ঠিক আছে নি? শেষ ভালো যা সব ভালো তার বিদায় নেওয়ার আগে এই কথাটা একটু বলে আমি শেষ করছি। এখানে অনেক মুরব্বীরা আছেন, ওনাদের ভাই 7 জন 8 জন 10 জন 12 জন, এক ঘরের ভাই হয়জন আছেন এন্ডে, তাইলে কেন মাতন না আছেন আইলে কেউ চাচা চাচা দাদা কলে 10 ভাই 5 ভাই 8 ভাই জিবে ডেলিভারি করছি, আর বুড়ির ঘরের বুড়ি দাদি বে সিজন ন করে মরিবার আজ্ঞান দিও লাডি নয় বেড়ির ঘরের বেড়ি আড়াত দেয়। আর এখন হতে দুইটা যথেষ্ট, উগ্র হইলে আরো বালা না। আর ভাই বোন হলো ফিলি হঠাৎ এনে না হাবাইম কেনে এই হতাই সিদ্ধি হাবাইম কেনে। এখন যদি বহুত উপযুক্ত ফুয়াকল বিয়ের বয়স কি কিন্তু বিয়ে নগরার মারা যাতে একজন হর তোমার পরে বিয়ে কর কি হয়তো লাগবে দিতে এখনো নাকছি বিলে দুধ ফরে দে ফুয়া ইদের কি বিয়ে করাই দি ইতে এজু বাপর হোটেল থাই ইদি বিয়ে করে হাবাইব কি। আচ্ছা আজ একখান হতা ওনারা হন চাই হাবাই দেখি আসলে বাপে জামাইয়ে বউয়ে বড় ভাইয়ে না আল্লাহ সত্যি করে হবেন বাজি মানে হাবাই জোরে হন আরো জোরে এবারে ফুল ভলিউমে হনছে হনে হাবাই। এই এলাকায় এমন অনেক আছেন বিয়ের পরে আল্লাহ রিজিকের পরিবর্তন এনেছে। এখানে এমন অনেক আছে বিয়ের পরে আল্লাহ তকদিরের পরিবর্তন এনেছে। আবার কারো কারো সন্তান হওয়ার পরে আল্লাহ রিজিকে বরকত দিয়েছেন। কেউ কাউকে খাওয়ায় না, খাওয়ানে ওয়ালা আল্লাহ। মা বাবা পরিবার যারা ইনকাম করে তারা উসিলা, বলেন তারা কি? ওনাদের মাধ্যমে খাওয়ায় কে? তো সন্তান উপযুক্ত হলে বিয়ে দিয়ে দিন। আপনার সন্তানের রিজিক আলাদা, যার সাথে বিয়ে হবে ওনার রিজিক আলাদা। যতক্ষণ কবুল বলে নাই দুইটা আলাদা রিজিক, যখন কবুল বলা হয়ে যাবে তখন দুইটা মিলে। আরেকটু জোরে খাওয়ানোর চিন্তা আপনাকে করতে হবে। মার পেটে খাওয়াইছে কে? দুনিয়াতে আসার পরে মায়ের বুকের মধ্যে আপনার আমার জন্য দুধের ব্যবস্থা করেছেন কে? আপনার আমার নাস্তা হওয়ার জন্য, ভাত হওয়ার জন্য, সে দানগুলাকে করার জন্য ওইখানে কৃষককে মাঠে নামাইছে কে? ওই কৃষকের দান রোপণ করছে, সেখান থেকে দান ফুটাইছে কে? আবার সেই বাংলাদেশের শেষ মাথা থেকে সেই দানকে ফ্যাক্টরি হয়ে বিভিন্ন মিল টিল হয়ে আপনার এলাকার দোকান পর্যন্ত বস্তার ভিতরে এনে দিয়েছেন কে? ওই এলাকায় এতগুলা মানুষ থাকতে ওই বস্তার চাউল আপনার অন্য কেউ নিতে পারে নাই, আপনার বাগেরটা আপনার ঘরে আসলো কেন? আপনার ঘরের মধ্যে 5 জন আছে, আপনার প্লেটের মধ্যে ভাতগুলো আসলো কেন? যেগুলো আপনার নামে বরাদ্দ। মনে রাখবেন এক একটা দানা আল্লাহ বরাদ্দ করেছেন যার নামে, সেটা তার ভাগ্যেই যাবে। সেজন্য বলা হয় অপচয়কারী শয়তানের ভাই। রবে বলে যে আমি একটা ভাত এটা তুলে দিছি, তুই এটা অপচয় করলি কেন? এটা আমার দেওয়া নিয়ামত। অপচয় করা মানে আমার নিয়ামতকে অস্বীকার করা। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সেজন্য নিয়ামতকে শুকরিয়া করতে হবে। ইনার 1 ইঞ্চিও হন হওয়া কেন কষ্ট দি ফেলাই ওনারা বেশি ফানলার না বজ্জন গোস্ব হয়ে যাবে। 1 ঘন্টা নো 1 সুতো কি হদাইয়েন পাতিনো 1 সুতো হদ দলিল আছে তো, হদ দলিলের গোষ্ঠীরে গিলে ইয়েন অন আকা জোর হন ইয়েন 1 সুলো। ঠিক একই হতা যদি আল্লাহ হাসরত হয় 1 সুলো সাইতে নইসব বেগিন দিবি দি এই হাম ও মাতো না। আল্লাহ যদি হতে 1 সুলো সাত দিতেন নইসব বেগিন দিবি দি ওই এই সেন্ডে সাত দাই বেন্ডে সার পায়। ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। না কোনো কারণ নাই, দাড়ি ক্ষমা নাই। আপনি কেন ক্ষমা করবেন? কয়টা ভুল ক্ষমা করবেন? আমরা বলি হওয়ান ভুল মাফ করছুম। আপনার আমার ভাইয়ের সাথে পরিবারের সাথে দ্বন্দ্ব সমস্যা কয়টা নিয়ে? 1টা 2টা 3টা 4টা 5টা। আল্লাহর কাছে আপনার আমার কতগুলা ভুল? 1000 ভুলের জন্য মাফ চাইতেছি না?
আবার আশা করি আল্লাহ আমাদেরকে কি করে দিবেন। আপনার আমার 1000 ভুল যদি আল্লাহ মাফ করতে পারে, দেন নাম নিয়ে মাফ করে দেন, যা আগো। তবে একটা কথা মনে রাখবেন, যে আল্লাহর সৃষ্টিকে ভালো রাখে সে দুনিয়া এবং আখিরাতে ভালো থাকবে। হাসি খুশি থাকবেন, অন্যের উপকার করবেন। আগামী বছরে এই মাহফিলকে আল্লাহ পাক আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন। অনেক ভালো লেগেছে আমার আপনাদের কাছে এসে। আমি অন্তর থেকে আপনাদের সকলের কাছে দোয়া চাই, এবং অত্র এলাকায় আশেপাশে আরো যত সুন্নিয়তের মাহফিল আছে, কমিটি আছে, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আমি অদমের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার আব্বা হুজুর আল্লামা মুফতি সৈয়দ শামসুদ্দোহা বারি, অনেক মুরব্বীরা চিনবেন, অনেকদিন যাবত অসুস্থ আছেন। আল্লাহ যেন আপনাদের দোয়ার উসিলায় আল্লাহ আমার বাবাকে যেন হায়াত বাড়ায়। এত আস্তে করে আমিন বললেন। আল্লাহ আমার বাবা জানের হায়াতে বরকত দান করুন, সুস্থতার ব্যবস্থা করুন। আপনাদের আন্তরিক ভালোবাসা এই মাহফিল কমিটির প্রতি রাখবেন। আমাকে একটু যাওয়ার এজাজত দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, সবার কাছে আমার অনুরোধ থাকবে, আমাকে যে বিষয়গুলা দেওয়া হয়েছে জীবন সংশ্লিষ্ট শান্তির কারণ খুঁজে পাওয়া দুনিয়া এবং আখিরাতে, বিষয়গুলো একটু বুঝতে জটিল লাগবে। তাই আমি আশা করব সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবে, বলি ইনশাআল্লাহ। আমাদের তো জান্নাত দরকার, গুনাহ থাকলে তো জান্নাত যেতে পারবো না। এদিকে আল্লাহ মাফ করতেছে না যে গুনাহ করছে, আবার সেই আল্লাহ আমাদের জন্য রাস্তা কি করতেছে দেখেন। এই আমার বান্দা তওবা কর, আল্লাহ তওবা তো করছি, মাফ করে দাও না। না, বেশি রাগ করছি আমি তোর সাথে, আমি এতবার তোরা হাইয়া আলাস সালাম মুয়াজ্জিন দিয়ে ডাকাইছি, তুই আমার ডাকে সাড়া দেস নাই। তুই 1000 বার আমার হাইয়া আলাস সালামের উত্তর দেস নাই, আবার তোর দুই তিনটা দোয়া আমি দোয়া কবুল করি নাই, তুই আমার সাথে রাগ দেখাচ্ছস। তুই কতবার আমার উত্তর দেস নাই। আমরা তো একটু বেশি আবেগী, তাই না? রব বলে যে আমি তারপরও চাই তুই জান্নাতে যা, কিন্তু আমি তো নিয়ম মানাইছি, আমি নিয়ম ভাঙবো না। আল্লাহ কি করব? রবে বলে যে একটা কাজ কর, قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। গুনাহ অনেক করছস, কিন্তু আমার রহমত থেকে নিরাশ হইস না। আমি অভিমান করছি, আমি রাগ করছি তোর সাথে, তোর কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, তুই যদি আমাকে মানাইতে না পারোস একটা কাজ কর, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে যা। ওইখানে গিয়ে আল্লাহ কোরআনে বলছেন, ওইখানে গিয়ে চুপ করে বসে থাকিস না, ফাস্তাগফিরুল্লাহ। ওইখানে গিয়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে তওবা কর। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। আমাদেরকে বাঁচার রাস্তা করে দিচ্ছেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। তো এরপরও আমাদের গুনাহ আছে না নাই? হবে কি হবে না? কোন কারণে যদি আমলের কারণে আটকাইও যায়, আল্লাহ পাক বলে যে তাও টেনশন করিস না, কোন রকম ঈমানটা নিয়ে হাসরে আয়, তোর নবীকে সুপারিশ করার অনুমতি আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইন্না আতাইনা কাল কাউসার ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বান্দা টেনশন করিস না, ঈমানটা নিয়ে আয়, হাসরে নবী সুপারিশ করবে, আমি ক্ষমা করে জান্নাতে দিব। নবী সুপারিশ করবে, আমি জান্নাতে দিব। সুবহানাল্লাহ। আমি শুনি না, আরো জোরে বলেন। নবী সুপারিশ করবে, আমি জান্নাতে দিব, আমি জান্নাতে দিব, আমি জান্নাতে দিব। সেজন্য বলে মুসলমানদের কাছে সবচাইতে দামি সম্পদের নাম ঈমান। আমলের কম সবারই আছে এখানে। আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি। আমার আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তুলেন, তোলেন না। যার থেকে আমার মতো গুনাহ বেশি চাই, নেককার হন তো বাইরে করে সবাই।
তা আমরা জান্নাতে যাব কিভাবে? মনে রাখবেন, আমরা জান্নাতে যাব শুধু রব্বুল আলামিনের দয়ার মাধ্যমে। সেজন্য মন এটা সবসময় বড় রাখবেন, আমার কেউ নাই, আমার আল্লাহ আছে। আপনার চতুর্দিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, বাবা, চাচা, জাডা, কাকা, মামা, ভাইয়েরা মিলে রাস্তা বন্ধ করে দিচ্ছেন, আপনি মাঝখানে বের হওয়ার কোনো রাস্তা নাই, আপনি তখনও বলবেন আছে। এটা যখন অস্থির হবে, এটারে বলবেন এই থাম থাম, আছে 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 আছে। এমন একজন আছে যিনি চাইলে পানির ভিতরও রাস্তা হয়ে যায়, সুবহানাল্লাহ। আছে আছে, টেনশন করিস না, আছে। যিনি চাইলে আগুনের ভিতরও রাস্তা হয়ে যায়, যিনি চাইলে মাছের পেটের ভিতরও রাস্তা হয়ে যায়, যিনি চাইলে আসমানের ভিতরও রাস্তা হয়ে যায়। টেনশন করিস না, এমন একজন আছে, এমন একজন আছে। আপনি শুধু এতটুকু বলা অভ্যাস করেন, আমার একজন আছে। যেদিন এই ধৈর্যটা বিশ্বাস কবুল হয়ে যাবে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন বলে, এমন জায়গায় রাস্তা করে দিব তুই কল্পনাও করতে পারবি না। সুবহান। একই ছাদের নিচে একই রুমে থাকে স্বামী স্ত্রী, তিন কবুল বলে বিবাহ করে বন্ধন হয়েছে, সন্তান আল্লাহ দান করেছেন। স্বামী স্ত্রী একই বিল্ডিং এ, একই তলায়, একই রুমে, একই বেডে থাকে, সত্য। কিন্তু স্বামীর মন থেকে স্ত্রীর মন দূরে, স্ত্রীর মন থেকে স্বামীর মন দূরে, কারোর সাথে কারো মনের কোনো সম্পর্ক। বলেন তাহলে লাভটা কি হলো? সংসার তো মৌলা আলী মা ফাতেমাও করেছেন, সংসার তো সিদ্দিক আকবরও করেছেন, সংসার তো সাহাবায়ে কেরাম, আহলে বাইত, আউলিয়ায়ে কেরামও করেছেন। ওনাদের পুরা জীবনীতে তো ডিভোর্স নাই। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ওনাদের পুরা জীবনীতে ডিভোর্স, মারামারি, সুলাসুলি, গালাগালি, আর আপনার আমার এলাকায় প্রত্যেকদিন আদালতে খবর নিয়ে দেখেন, যতগুলা মামলা আছে, যত ধরনের, সবচাইতে দুই ধরনের মামলা আদালতে বেশি। একটা হচ্ছে জায়গা নিয়ে, আরেকটা হচ্ছে ডিভোর্স নিয়ে। এই এলাকায় হয়তো অথবা আমার আওয়াজ শুনছেন, এমন অনেক স্বামী স্ত্রী আছে শুধু বাধ্য হয়ে সংসার করতেছে, এই কারণে ছেলে মেয়ে হয়ে গেছে। তাই ধৈর্যকে সাথে রাখতে হবে, মুখে সবসময় হাসি রাখতে হবে। কটু কথা আসবে, হাসি দিয়ে উত্তর দিবেন। আপনার আমার নবীকে ছুরি আনছে, তলোয়ার দিয়ে ছুরি আনছে যে মারার জন্য। আপনার আমার নবী বলে, ভিতরে কি ছুরি আনছো? আমাকে মারার জন্য তুমি ছুরি আনছো? পাঠাইছে তোমাকে? নবীর কথা শুনে সে ছুরি পড়ে গেছে। নবী বলে যে খবরদার, এই খবর যেন কেউ না জানে। আমার ওমরও যদি শুনে, বুঝেন না, আমার ওমর যদি শুনে যাইতে পারো, আমার সাহাবারা যদি শুনে তুমি যাইতে পারবে না। তুমি একটা কাজ করো, আসো আসো, কিছু খাও নাই, বসো, খাও, একটু খাও। কাকে খাওয়াচ্ছেন? নবী। যে নবীকে মারতে এসেছেন আপনি, সেই নবীর উম্মত। নবী একদিন বাজারে গিয়েছেন, নবী পছন্দ মতো একটা কাপড় কিনেছেন। কাপড়টা কিনার পরে একজন আনসারী সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পছন্দ হয়েছে। নবী বলে যে দাও। আর একটু জোরে। বাজার থেকে ফিরার পথে দেখে যে একজন মানুষ কান্না করছে। নবী জিজ্ঞেস করলেন, কেন কান্না করছো? বলে যে আমার মালিকে আমাকে টাকা দিয়েছে বাজার করার জন্য, আমি টাকাটা হারাই ফেলছি। নবী বলে যে টেনশন করি না, চলো তোমার মালিকের ঘরে যাব, আমি তোমার পক্ষ হয়ে আমি যাব। সুবহানাল্লাহ। এবার নবী যখন ওখানে গেলেন, নবী সালাম দিলেন, ভিতর থেকে কোনো উত্তর দেওয়া হয়নি। নবী দ্বিতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে কোনো উত্তর দেওয়া হয় নাই। ইসলামের বিধান, সালাম কয়বার? একটু জোরে বলেন, কয়বার? 3 বার সালাম, মানে 3 বার অনুমতি। তো যখন নবীজি তৃতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে ওয়া আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ বলে উত্তর দিল। তো নবীজি বললেন, প্রথম 2 বার কি সালাম শুনোনি? ইয়া রাসূলুল্লাহ, শুনছি। তো উত্তর দাও নাই কেন? সালাম মানে তো শান্তি, শান্তি মানে তো দোয়া। নবী রাহমাতুল লিল আলামিন সালাম দিচ্ছে, মানে এর চেয়ে বড় প্রাপ্য আমাদের জন্য কি হতে পারে? প্রথমবারে উত্তর দিলে তো আপনি দ্বিতীয়বার সালামের দোয়াটা করতেন না। সেজন্য তৃতীয়বার যদি সুযোগ আছে, 2 বার বোনাস নিয়ে নিলাম। নবী বললেন,
মুস্কি হেসে, তোমার এই খাদেম টাকা দিয়েছো, বাজার করতে গিয়েছে, সে টাকা হারিয়ে ফেলেছে, তাকে বকাঝকা করিও না। নবী ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে টাকা হারাইছে, এটার কারণে তো আজকে আপনার মতো নবী আমার ঘরে। একটু সুবহানাল্লাহ বলেন না। এটা আমার রাজকপালের ভাগ্য, আল্লাহর হাবিব আমার ঘরের উঠানে এসেছে। আমি শুধু তাকে 2 টাকাগুলো মাফ করব না, টাকা মাফ করব না, আমি তাকে পর্যন্ত আজাদ করে দিয়েছি আজকে খুশি হয়ে। সুবহানাল্লাহ। আপনি সেই নবীর উম্মত। আপনার ছোট ভাই কষ্ট দিয়েছে, আপনার ভাই তো, বাদ দেন না। কোন জায়গা নিয়ে কে কবরে গিয়েছে, অতীতেও কেউ যায় না, ভবিষ্যতে যাবেন। আপনি বড় হয়ে ছাড় দেন, যা ল খা ল, আল্লাহ আমার ভাইকে আর একটু বাড়াই দিও। শুধু এটা করে দেখেন, প্রথম কাজ, আল্লাহ আপনাকে অন্তরে শান্তি দিবে। দ্বিতীয় নম্বর, বড় ভাইয়ের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ পাক আপনাকে বোনাস দিবে। তৃতীয় নম্বর, আপনি ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ আপনাকে না হয় আপনার ছেলে মেয়েকে, না হয় আপনার নাতিকে তার চাইতে 10 গুণ বাড়াই দিবেন দিবেন দিবেন। এটাই আপনার রবের ওয়াদা। সুবহানাল্লাহ। দিলে বাড়ে, দিলে, ছেড়ে দিলে আসে। ছেড়ে দিলে আমরা পাই না কেন, আমরা ধরে রাখতে চাই। প্রত্যেকটা কিছুর একটা কারণ থাকে, কারণের উপর নির্ভর করে অস্তিত্ব হয়। ঝগড়া হয়েছে 2 ভাইয়ের ভিতরে, সবাই দেখেছি শুনেছি। ঝগড়া কি এমনি হয়েছে নাকি কিছু কারণ আছে? একটু জোরে বলি। ওই কারণগুলোর থেকেই উৎপত্তি, ঝগড়াই রূপ নিল। ঝগড়া থেকে 2 কথা 3 কথা হতে হতে হাতাহাতি হয়ে গেল। এবার আপনারাই বলেন, হাতাহাতি আগে হয়েছে নাকি ঝগড়া আগে হয়েছে? আপনারা যেটাই বলবেন, হাতাহাতি আগে নাকি ঝগড়া আগে? ঝগড়া করার সময় মানুষ স্বাভাবিক, এখন আপনি আমি যেভাবে কথা বলছি, মেজাজ গরম হলে সেভাবে কেউ কথা বলে না, সবাই লাউডলি কথা বলে, চিৎকার করে কথা বলে। তাহলে একটা ঘটনার পিছনে অনেকগুলা কারণ থাকে। এবার সেই 2 ভাইয়ের দূরত্ব হয়ে গেল। ঝগড়া হয়েছে কয়জনের? দূরত্ব হয়েছে 10 জনের। ঝগড়া হয়েছে ওই 2 জনের কারণে, 2 জনের পরিবারের ঠিক 10 জন পাবলিক ফ্যামিলি মেম্বার এখন আলাদা। এই 10 জন আলাদা হওয়ার কারণে 5 জন 5 জন করে ওনাদের যে ফ্যামিলি, ওরাও আলাদা। শুরু হয়েছিল সামান্য একটা কথা থেকে। বলি এগুলা তো নরমাল কথা বলছি, মামলার কথা তো এখন আনিই নাই। মামলা পর্যন্ত যখন চলে যায়, বিষয়টা জোতার তলা ক্ষয় হওয়া ছাড়া লাভের লাভ কেউ কিচ্ছু দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? পকেটের টাকাগুলা আসতে দেরি, যাইতে দেরি। মামলার পরে মামলা, দিনের পরে দিন, তারিখের পর তারিখ চলতে থাকে, কালো দাড়ি সাদা হতে থাকে, জোতার তলা ক্ষয় হতে থাকে। একদিন 2 ভাই, এক ভাই মৃত্যুবরণ করে ফেলে। এতদিনের কাছে আসতে না পারার সেই দুঃখ, লজ্জা, কষ্ট, জানাজার সময় আসতে ভয় লাগে, লজ্জা লাগে, এতদিন আসি নাই, এখন কোন মুখে যায়, কোন মুখে নিজের ভাইয়ের চেহারাটা দেখি। ওই একটা কথা, ওই একটা কথার সূত্রপাত বিশাল আকারে জীবনের মধ্যে এফেক্ট নিয়ে আসে। ইসলাম কি? ইসলাম কেন? ইসলামের প্রয়োজনীয়তা কি? এক কথাই বুঝবেন, মানব জীবনের অশান্ত জায়গায় শান্তি করার দায়িত্ব ইসলামের। সুবহানাল্লাহ। মানব জীবনের আগুন যেখানে লাগে সেখানে পানি ঢালার কাজ করে ইসলাম। মানব জীবনে যেখানে অসুখ সেখানে সুখের রাস্তা যে দেখায় সেটার নাম ইসলাম। তাহলে ইসলাম আমরা কেন মানবো? নিজের লাভের জন্য মানব। ইসলাম কেন অনুসরণ করব? নিজের ফায়দার জন্য অনুসরণ করব। এখন বলেন, 2 ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে কি হয় নাই? একটু জোরে বলি।
আলাদা হয়েছে কি হয় নাই? লাভের লাভ কিচ্ছু। কিন্তু দোনো ভাইয়ের মধ্যে যদি ইসলামের আলোটা থাকতো, কাহিনী এতটুকু গড়াতো না। শুনি নাই, শুনি নাই। যার যত শক্তি আছে সেই শক্তি দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুই কথা থেকে ঝগড়াটা হওয়ার পরে, মাথা ঠান্ডা হওয়ার পরে, যে ভুলে ছিল ভুল বুঝতে পারছে কি পারে নাই, কিন্তু ক্ষমা চাইছে, ক্ষমা চাইছে, মিলতে আসছে। কেন? ভিতরে ইগো প্রবলেম কাজ করছে। আমি তো বড়, আয় কিল্লে যাইতাম, বলেন না। ছোটর অভিমান, কয় আমি তো ছোট, ভুল তো করবই, বড় কি পারে না? একটু সই টই আমাকে একটু জড়াই ধরতে পারে না? সে যখন ধরে নাই, আমিও কেন ধরবো? এবার এই জায়গায় যখন ইসলাম কথা বলা শুরু করে, ঝগড়া মিনিটাই শেষ হয়ে গেল। কিভাবে? ইসলাম বলে, হে বড়রা ছোটদেরকে স্নেহ করো, হে ছোটরা বড়দেরকে ইজ্জত করো। সুবহানাল্লাহ। আমি শুনছি না? ইসলাম বড়কে বড়ে, ছোটকে স্নেহ করো, মায়া করো, আদর করো। সিডেঙ্গে ভাষায় হইতে গেলে বড় মানি বট গাছ, নমাতে বট গাছর নিচে আইয়ারে কেউ পেশাব করিব, কেউ কোদাল দি মারিব, কেউ উদুসুন হইলে ফাতা ছিড়িব, ঠিক না? আপনি যে বড় হয়েছেন, ঘরের বড়, আপনি কিন্তু হননি। আপনার রব জেনে শুনে বুঝে আপনাকে ফ্যামিলির বড় বানিয়েছেন। আপনাকে আমাকে বুঝতে হবে, আমি বড় হইনি, আমার রব বড় করে পাঠিয়েছেন। তার মানে বড়র দায়িত্ব আল্লাহ আমার ভিতরে দিয়েছেন, দায়িত্ব পালন করার মন মানসিকতা কোয়ালিটিও আমার ভিতর দিয়েছেন। বড় মানে কি? চট্টগ্রামের ভাষায় অনেক সময় বলে বড় ভাই বাফরওয়ালা। এটা হয় না। সিডেঙ্গে তাইলে হইবেন দেরি, রোহিঙ্গে তাইলে চুপ করিতা হন। সে সিডেঙ্গে কল হন ইল্লা হয় না। অনেক পরিবারের মধ্যে দেখবেন বাবা মারা যাওয়ার পরে অল্প বয়সের ছোট ছেলে বড় ভাই হওয়ার কারণে পড়ালেখা বাদ দিয়ে সংসার চালানোর জন্য রাস্তায় নেমে গিয়েছে, কাজে নেমে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে এখনো দুনিয়া বুঝার টাইম হয় নাই, কিন্তু সে সংসার বুঝা শুরু করেছে। এটা আল্লাহ পুরুষ বা জাতির ভিতরে দান করেছেন, বড়দের ভিতর দান করেছেন, সবার ভিতর সেটা আছে। বড় কাকে বলে? বড় হচ্ছে বটগাছের মতো, যে ছোট ভাই বোনদেরকে ছায়া দিয়ে রাখবে, আগলায় রাখবে, আপন করে রাখবে, আপন করে রাখবে। বড় ভাই বলবে, আমি যতদিন বেঁচে থাকবো, আমার নিঃশ্বাস যতদিন চলবে, ততদিন পর্যন্ত কেউ আলাদা চুলার কথা চিন্তা করতে পারবি না, আলাদা রুমের কথা চিন্তা করতে পারবি না, আলাদা ঘরের কথা চিন্তা করতে পারবি না। বাবা মার সবচাইতে বড় সুখ কোথায় জানেন? ওই ঘরের যত ছেলে মেয়ে আছে সবাই এক জায়গায় থাকবে। সব সময় তো পারবে না এক টেবিলে বসে খাবার খেতে, অন্তত বছরে একবারও যদি ভাই বোন সবাই মিলে এক টেবিলে বসে এক জায়গায় বসে ভাত খায়, ওটা দেখে মা বাবার অন্তর শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এটা মেনটেন করার দায়িত্ব প্রধান কার? বলে এখন বড়ই যদি জায়গা হই নয়, আর গাইল দিলে বড় দিবেন দেরি। হ্যাঁ, যদি আজীবন অনেক দুনিয়ার তা হন, তাহলে আর হতা উন্নয়ন দরকার নাই। আর যদি একদিন আর না অনতন খবর জম পড়ে, তাহলে উনিবের চেষ্টা করুন। ইন হাল্লাই যারা খবর যায় বিতার আল্লাহ, আর যারা আজীবন তাই বন্ডে ইতারা তো নু নিল হন না বাজে কেন সিটিং হতা হন না, ইতারা তো নু নিল। কিন্তু যারা তোর খবর জম পড়িব, ইতারা তো নুন দরকার। মাঝে মধ্যে গাড়ি চলিলে শুধু এসকেলারা আছে বলি ব করে চলালে হয়তো নো স্পিড ব্রেকার দিলে কেন ব্যারেক দম পড়িব, তো নলে তো উতল ফতল মারিব। স্পিড ব্রেকার আসলে রিক্সারও ব্রেক লাগাইতে হয়, কোটি টাকার রেঞ্জ রোভার গাড়িরও ব্রেক লাগাইতে হয়, না হয় গাড়ির অস্তিত্ব ঠিক থাকবে। আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে মানুষের জীবনের মধ্যে এই বেগতি চলা গাড়িরও ব্রেক লাগানোর ব্যবস্থা করে। আসারা নাই?
আপনি যদি ভালো ড্রাইভার হন, এসকেলেটরও রাখতে হবে পায়ে, ব্রেকও রাখতে হবে, যখন যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে হবে। যারা এই ব্যবহারটা করতে জানে তারা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দোনো জগতে তাদের জন্য সম্মান, ইজ্জত, শান্তির ব্যবস্থা যিনি করে দেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ আমাদেরকে সেটা পাওয়ার তৌফিক দান করুন। বড়র কাজ হচ্ছে আগলায় রাখা, বলেন বড়র কাজ। ছোটর কাজ হচ্ছে সেই বড়কে সম্মান দিয়ে মাথায় তুলে রাখা। ছোটরা বলবে আমার বড় যা বলে তা, সুবহানাল্লাহ বলেন না? আমার বড় যা বলে তা। বড়র কাছে যখন প্রশ্ন করা হবে, বড় বলে আমার মেজো মিয়া ছোট মিয়া কি বলে আগে তাদের থেকে জিজ্ঞেস কর, তারা যেটাতে খুশি আমি বড় সেটাতে রাজি। এটার নাম ইসলাম। এবার বলেন ইসলামের নিয়ম আছে না নাই? নেওয়ার মতো নিতে আমরা জানি, পালন করার মতো পালন করতে জানি। এবার বলেন আমরা কি সুখে আছি না অশান্তিতে আছি? দোষ কার? ইসলামের। দোষ ইসলামের। দোষ ইসলামের। শুনি না দোষ ইসলামের। ভাব নিয়ে আমাদের মতো বুদ্ধিমান চালাক আর কেউ নেই, কিন্তু যখন আয়নার সামনে নিজে দাঁড়াই কিংবা রাতের গভীরতায় অন্ধকার রুমে যখন চোখ বন্ধ করে নিজের হিসাব নিজে দেখি, তখন দেখা যায় আমাদের মতো গাধা পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার সাথে অন্য এলাকার মানুষের মিলে না, বুঝলাম এলাকা ভিন্ন। আপনার আমার সাথে নিজের এলাকার মানুষের মিলে না, বুঝলাম রক্তের কোনো সম্পর্ক নাই। একটু আওয়াজ দেন না ভাইয়া। আপনার আমার সাথে অন্য বংশের মানুষের কথার সাথে মনের সাথে মিলে না, কারণ তার রক্ত আলাদা, আমার রক্ত আলাদা। তাহলে একটু বলুন কোন দুঃখে একই রক্তের মানুষ একজনের সাথে একজনের মিলে না কেন? বাহিরের সাথে মিলে না তো বুঝলাম, সেটা আমাদের কেউই না। নিজের ভাইয়ের সাথেই মিল নাই, নিজের বোনের সাথেও মিলে না, নিজের পরিবারের মানুষের সাথে মিলে না। আসলে আমরা সিস্টেম নেওয়ার মতো নিতে, আমরা আমাদের মতো চলতে গিয়ে জামিলা লাগিয়ে ফেলছি। এমন একটা জায়গায় অবস্থান করছেন যেখানে আল্লাহ ওয়ালাদের পাশে। আমি আমার বিশেষ করে যুবক ভাই যারা আছেন, যারা এই এলাকার ভবিষ্যৎ, পরিবারের ভবিষ্যৎ, দেশেরও ভবিষ্যৎ, আল্লাহ চাহে তো একজন ইসলামের জন্য ভবিষ্যৎ হয়ে দাঁড়ায় যাবেন। আপনাদের আমাদের এগুলো একটু বুঝার দরকার। এবার বলেন বড় ভাই কি বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে পারছি? ছোট ভাই কি ছোট ভাইয়ের কর্তব্য পালন করতে পারছি? আপনার এলাকায় চোখ বন্ধ করে একটু খোঁজ খবর নিয়ে দেখেন আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ বেশি হলে জাহান্নাম নাকি জান্নাত? তাহলে আমাদের গুনাহ বেশি হলে তো আমরা জাহান্নামে যাব, গুনাহ মাফ না হলে তো জান্নাতে যাওয়ার সুযোগ। গুনাহ মাফ করবেন কে? গুনাহ মাফ করার জন্য তওবার দরকার আছে না নাই? এবার আমরা তওবা করলাম কিন্তু আল্লাহকে খুশি করতে পারি না, গুনাহ মাফ হয় নাই। তাহলে তো বাঁচার উপায়, কিন্তু আল্লাহ দেখেন আমাদেরকে কত ভালোবাসে। এবার আমার মুখে মুখে আপনারা একটু কষ্ট করে আওয়াজটা দিবেন, শেষ ভালো যার সব ভালো তার। আমাদের একজন আছে, বলেন না? আমাদের একজন আমাদের একজন যিনি আছেন, তিনি আমাদের অবস্থা দেখে, তিনি আছেন, তিনি আমাদের অবস্থা দেখে। আমাদের কি মনের চাহিদা, কি মনের আওয়াজ, কি মুখের আওয়াজ, তিনি আমাদের কথা শুনেন, তিনি আমাদের কথা শুনেন। তিনি চাইলে আমাদেরকে দিতে, তিনি চাইলে আমাদেরকে দিতে, তিনি চাইলে আমাদেরকে জিরো থেকে হিরো বানাতে, তিনি চাইলে আগুনের মধ্যেও বাঁচাইতে, তিনি চাইলেও ক্ষুধার্ত অবস্থাও বাঁচাইতে, তিনি চাইলে আমাদের ঘরের মধ্যে শান্তি দিতে, সুখ দিতে। একটু জোরে বলেন না, সুখ দিতে,
শান্তি দিতে। তিনি চাইলে ভাই, চাচা, জেঠা, কাকা, মামা সবাই সম্পত্তি নিয়ে ফকির করে দেওয়ার পরও আমাকে, আমার পরবর্তী বংশধরকে দুনিয়ার দৃষ্টিতে ধনী বানাতে এমন একজন আমাদের বলতে হবে এখান থেকে, আমাদের এমন একজন আছে, আমাদের এমন একজন, আমাদের এমন একজন, আমাদের এমন একজন। যেদিন আপনার এই বলাটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেদিন আল্লাহ পাক বলবে, জিব্রাইল অমুকের ছেলে অমুকের প্রতি খেয়াল রাখিস, আজকে থেকে আমি আল্লাহ তার সাথে আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আছি, আমি আছি, আমি আছি, আমি আছি। যেদিন আপনার রব আপনার সাথী হয়ে যাবে, আইসো হস আসারে যারে আয় ইনার হতো নো বুঝা পারলাম এখন হ আহাক্কু আয়, এখন অবুদ আসল খেলা খেলা হবে। এতদিন তো খেলা হয় নাই, হাডুডু হয়েছে, হাডুডু হাডুডু। চতুর্দিকে পানি বন্ধ। ইমাম হুসাইন বলে আল্লাহ আছে। তীরের সামনে ক্ষত বিক্ষত হৃদয়, ইমাম হুসাইন বলে আল্লাহ আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। বিবেকের চোখে সব দিক দিয়ে রাস্তা বন্ধ, তারপরে ইমাম হুসাইন বলে আল্লাহ। একজনে প্রশ্ন করে, ও ইমাম হুসাইন আল্লাহ আছে আছে এইভাবে করতে করতে তো আপনি শহীদ হয়ে গেলেন, আল্লাহর আছে কই? ইমাম হুসাইন বলে, তোমার চোখে আল্লাহ থাকা মানে দুনিয়াতে রাজত্ব করা, আসলে আল্লাহ থাকা মানে দুনিয়াতে রাজত্ব করা নয়, হাসরের ময়দানে রাজত্ব করা। কেউ কাউকে ভালোবাসলে কি দেয়? ফুল দেয়। কি দেয়? বলেন বলেন, কি দেয়? ফুলের জগতের সবচাইতে সুন্দর ফুলের নাম আমি বলবো না, আপনারা বলেন। ফুলের জগতের সবচাইতে দামি ফুলের নাম, ফুলের জগতের সবচাইতে প্রিয় ফুলের নাম, সুন্দর ফুলের নাম রজনীগন্ধায় কাটা নাই, ফুলের গোলাপে কাটা। দিত বেতা, নিত বেতা, রাখলো বেতা। রব বলে যে তুমি গোলাপ ফুলের গ্রান নিতে চাইবা, বেতা নিবা না, তা তো হতে পারে না। সেজন্য রব বলে ফা ইন্না মাআল উসরি ইউসরা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইউসুফ নবীকে আমি আল্লাহ রাজত্ব দিয়েছি পরে, কষ্টের সম্মুখীন করেছি আগে। ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছি পরে, আগুন দিয়েছি আগে। বান্দারে মনে রাখবা, তোমাদের জন্য দুনিয়ায় শেষ নয়, তোমাদের জন্য আমি চিরস্থায়ী আখিরাত রেখেছি। তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত, যেখানে তোমার চাচা জেঠা মামা তোমার সুখ কেড়ে নিতে পারবে না। কোন রকম ধৈর্য ধরে সহ্য ধরে নবী মুস্তাফার প্রেমাদব অন্তরে রেখে আমল করে আসো, ধৈর্য ধরে আসো, আমি আল্লাহ তোমাকে ভরপুর করে দিব আখিরাতে। সুবহানাল্লাহ। শুধু আমাদেরকে একটু পরীক্ষা নেন, কি জানেন? তোর এখানে বিশ্বাস ঠিক আছে নি? শেষ ভালো যা সব ভালো, তার বিদায় নেওয়ার আগে এই কথাটা একটু বলে আমি শেষ করছি। এখানে অনেক মুরব্বীরা আছেন, ওনাদের ভাই 7 জন 8 জন 10 জন 12 জন, এক ঘরের ভাই হয়জন আছেন না? তাইলে কেন মাতন না আছেন? আইলে কেউ চাচা চাচা দাদা কলে 10 ভাই 5 ভাই 8 ভাই জিবে ডেলিভারি করছি, আর বুড়ির ঘরের বুড়ি দাদি বে সিজন ন করে মরিবের আজ্ঞান দিও লাডি নয়, বেড়ির ঘরের বেড়ে হাঁটার দেখ। আর এখন হতে দুইটা যথেষ্ট, আরো বালা না। আর ভাই বোন হলো ফিলি হত হতাতেই এনে না হাবাইম কেনে, এই হতাই সিদিও হাবাইম কেনে। এখন যদি বহুত উপযুক্ত ফুয়াকল বিয়ের বয়স কি, কিন্তু বিয়ে নগরার মারা যাতে একজন হর ওয়া তোমার পরে বিয়ে কর কি হয় লাগবে দিতে, এখনো নাকছি বিলে দুধ ফরে দে ফোয়া ইদের কি বিয়ে করাই দি, ইতে এজু বাপর হোটেল থাই ইতি বিয়ে করে হাবাইব কি? আচ্ছা আজ একখান হতা ওনারা হন চাই হাবাই দেখি আসলে বাপে জামাইয়ে বউয়ে বড় ভাইয়ে না আল্লাহ? সত্যি করে হইবেন বাজি
হনে হাবাই জোরে হন, আরো জোরে, একবারে ফুল ভলিউমে হনছে হনে হাবাই। এই এলাকায় এমন অনেক আছেন বিয়ের পরে আল্লাহ রিজিকের পরিবর্তন এনেছেন। এখানে এমন অনেক আছে বিয়ের পরে আল্লাহ তকদিরের পরিবর্তন এনেছেন। আবার কারো কারো সন্তান হওয়ার পরে আল্লাহ রিজিকে বরকত দিয়েছেন। কেউ কাউকে খাওয়ায় না, খাওয়ানে ওয়ালা আল্লাহ। মা বাবা পরিবার যারা ইনকাম করে তারা উসিলা, বলেন তারা কি? ওনাদের মাধ্যমে খাওয়ায় কে? তো সন্তান উপযুক্ত হলে বিয়ে দিয়ে দিন। আপনার সন্তানের রিজিক আলাদা, যার সাথে বিয়ে হবে ওনার রিজিক আলাদা। যতক্ষণ কবুল বলে নাই দুইটা আলাদা রিজিক, যখন কবুল বলা হয়ে যাবে তখন দুইটা মিলে। আরেকটু জোরে, খাওয়ানোর চিন্তা আপনাকে করতে হবে। মার পেটে খাওয়াইছে কে? দুনিয়াতে আসার পরে মায়ের বুকের মধ্যে আপনার আমার জন্য দুধের ব্যবস্থা করেছেন কে? আপনার আমার নাস্তা হওয়ার জন্য, ভাত হওয়ার জন্য, সে দানগুলাকে করার জন্য ওইখানে কৃষককে মাঠে নামাইছে কে? ওই কৃষকের দান রোপণ করছে, সেখান থেকে দান ফুটাইছে কে? আবার সেই বাংলাদেশের শেষ মাথা থেকে সেই দানকে ফ্যাক্টরি হয়ে বিভিন্ন মিল টিল হয়ে আপনার এলাকার দোকান পর্যন্ত বস্তার ভিতরে এনে দিয়েছেন কে? ওই এলাকায় এতগুলা মানুষ থাকতে ওই বস্তার চাউল আপনার অন্য কেউ নিতে পারে নাই, আপনার বাগেরটা আপনার ঘরে আসলো কেন? আপনার ঘরের মধ্যে 5 জন আছে, আপনার প্লেটের মধ্যে ভাতগুলো আসলো কেন? যেগুলো আপনার নামে বরাদ্দ। মনে রাখবেন, এক একটা দানা আল্লাহ বরাদ্দ করেছেন যার নামে, সেটা তার ভাগ্যেই যাবে। সেজন্য বলা হয় অপচয়কারী শয়তানের ভাই। রবে বলে যে আমি একটা ভাত এটা তুলে দিছি, তুই এটা অপচয় করলি কেন? এটা আমার দেওয়া নিয়ামত। অপচয় করা মানে আমার নিয়ামতকে অস্বীকার করা। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সেজন্য নিয়ামতকে শুকরিয়া করতে হবে। ইনার 1 ইঞ্চিও হন হন হওয়া কেন কষ্ট দি ফেলাই ওনারা বেশি ফানলার না বজ্জন গোস্ব হয়ে যাবে। 1 ঘন্টা নো 1 সুতো কি হদাইয়েন পাতিনো 1 সুতো হদ দলিল আছে তো, হদ দলিলের গোষ্ঠীরে গিলাই ইয়েন অন আকাশ জোর হন ইয়েন 1 সুলো। ঠিক একই হতা যদি আল্লাহ হাসরত হয় 1 সুলো 7 বেকিন দিবি দি গেই হাম ও মাতো না। আল্লাহ যদি হতে 1 সুলো 7 দিতেন 9 বেকিন দিবি দি ওই গেই গই সেন্ডে 7 দাই বেন্ডে সার পায়। ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। না কোনো কারণ নাই, দাড়ি ক্ষমা নাই। আপনি কেন ক্ষমা করবেন? কয়টা ভুল ক্ষমা করবেন? আমরা বলি হওয়ান ভুল মাফ করজুম। আপনার আমার ভাইয়ের সাথে পরিবারের সাথে দ্বন্দ্ব সমস্যা কয়টা নিয়ে? 1টা 2টা 3টা 4টা 5টা। আল্লাহর কাছে আপনার আমার কতগুলা ভুল? 1000 ভুলের জন্য মাফ চাইতেছি না। আবার আশা করি আল্লাহ আমাদেরকে কি করে দিবেন? আপনার আমার 1000 ভুল যদি আল্লাহ মাফ করতে পারে, না নাম নিয়ে মাফ করে দেন যা আগো। তবে একটা কথা মনে রাখবেন, যে আল্লাহর সৃষ্টিকে ভালো রাখে সে দুনিয়া এবং আখিরাতে ভালো থাকবে। হাসি খুশি থাকবেন, অন্যের উপকার করবেন। আগামী বছরে এই মাহফিলকে আল্লাহ পাক আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন। অনেক ভালো লেগেছে আমার আপনাদের কাছে এসে। আমি অন্তর থেকে আপনাদের সকলের কাছে দোয়া চাই, এবং অত্র এলাকায় আশেপাশে আরো যত সুন্নিয়তের মাহফিল আছে, কমিটি আছে, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আমি অদমের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার আব্বা হুজুর আল্লামা মুফতি সৈয়দ শামসুদ্দোহা বারি। অনেক মুরব্বীরা চিনবেন, অনেকদিন যাবত অসুস্থ আছেন। আল্লাহ যেন আপনাদের দোয়ার উসিলায় আল্লাহ আমার বাবাকে যেন হায়াত বাড়ায়। এত আস্তে করে আমিন বললেন। আল্লাহ আমার বাবা জানের হায়াতে বরকত দান করুন, সুস্থতার ব্যবস্থা করুন। আপনাদের আন্তরিক ভালোবাসা এই মাহফিল কমিটির প্রতি রাখবেন। আমাকে একটু যাওয়ার এজাজত দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদ। কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, সবার কাছে আমার অনুরোধ থাকবে,
আমাকে যে বিষয়গুলা দেওয়া হয়েছে জীবন সংশ্লিষ্ট শান্তির কারণ খুঁজে পাওয়া দুনিয়া এবং আখিরাতে, বিষয়গুলো একটু বুঝতে জটিল লাগবে। তাই আমি আশা করব সবাই একটু মনের কান দিয়ে শোনার